আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। উদ্দেশ্য অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। অনেকেই চ্যাট বক্সে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে হচ্ছে সৌম্য থাকবেন ক্লাসে, তোমাদের কেমিস্ট্রি ক্লাসে। তো তোমরা থাকো সবাই আমাদের সাথে, কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। আপু আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আমরা হচ্ছে 2 মিনিট মানে ওয়েট করে তারপর শুরু করি। অ্যাটেন্ডেন্স একটু কম তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়ারা, তোমরা হচ্ছে 2 মিনিট ওয়েট করো। তোমাদের সাথে যারা ফ্রেন্ডস আরো আছে তারা আমাদের সাথে জয়েন করো। সবাইকে সাথে নিয়ে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো তোমরা সবাই 2 মিনিট ওয়েট করো। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি আমরা সবাই? একটু কি আমাকে কনফার্ম করে দাও তাড়াতাড়ি যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। অনেকে আসসালামু আলাইকুম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এখনই শুরু করে দিব। তোমরা মোটামুটি একটু অ্যাটেন্ডেন্স কম, বোঝা যায় যে রমজান চলতেছে, রোজার দিন। আচ্ছা, ওকে। তো আমরা এখনই শুরু করে দিব, 3টা 2 গিয়ে বেজে গিয়েছে। আর একটু জানাও তোমরা কেমন আছো, কয়জন রোজা আছো? মোটামুটি। আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাহ, অনেকেই রোজা আছো তাহলে। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজা ধরতেছে না? রোজা রেখে একদিন পরীক্ষা দিও স্কুলে, ঠিক আছে? ধরে যাবে। আচ্ছা। হ্যাঁ, রোজা তার মধ্যে স্কুল, হ্যাঁ একটু টাফ, সবাই আমরা জানি। এবার গিয়ে একদম সবকিছুই চলতেছে রোজার মধ্যে। কালকে এক্সাম? আচ্ছা, আজকে রোজা রেখে এক্সাম দিয়েছো? আচ্ছা, সাইকা লিখেছে। হ্যাঁ, রোজা রেখে এক্সাম দেওয়াটা একটু টাফ। কে জানি স্কুল বয়কট করে ফেলছে, বাহ। আচ্ছা, তো আমরা এখনই শুরু করে দিব। আমরা আজকে যেটা পড়বো সেটা চ্যাপ্টার 12 এর আজকে লাস্ট লেকচার। তোমরা এর আগে গিয়ে 2টা লেকচার পেয়েছো এই চ্যাপ্টারের উপরে। ফার্স্ট স্লাইডে যদি আমরা যাই, সেখানে আমরা গিয়ে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কের ইয়াটা আছে। তো তোমাদেরকে প্রাথমিক কথাবার্তা রোজই বলি, আজকেও একটু গিয়ে বলি। সেটা আমি চেষ্টা করব যা যা টপিক পড়াবো একবার গিয়ে রিপিট করে সামারি করে দিতে। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে টপিক রিলেটেড, চ্যাট বক্সে করে ফেলবা। আর যদি পড়িয়ে যাওয়ার পর কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে, তখন গিয়ে কিউএনএ তে কোয়েশ্চেন লিখবা। ঠিক আছে? কিউএনএ তে রেসপন্স বা পোল কোয়েশ্চেনের অ্যান্সার কিছুই গিয়ে দিবা না, শুধু গিয়ে টপিক রিলেটেড কোয়েশ্চেন করবা। আর এখন আমাকে একটু তোমরা বলো, তোমাদের প্রিভিয়াস ক্লাসে হোমওয়ার্ক কি ছিল, যদি থাকে হোমওয়ার্ক করেছো কিনা? আচ্ছা, হোমওয়ার্ক ছিল না তোমাদের, কি বলো? আপু, ওই কেন? যে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্কটা ছিল না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি, তাই তো বেঁচে গেছো। ওকে, তাহলে আমরা আজকে টপিক দিয়েই গিয়ে শুরু করে দেই। সেটা তোমার ল্যাবরেটরি প্রোডাকশন অফ গিয়ে অ্যামোনিয়া গ্যাস। তো অ্যামোনিয়া যে গ্যাস, অ্যামোনিয়ার ফার্স্টে আমি ফর্মুলাটা লিখে ফেলি। এটা তোমার NH3। ঠিক আছে? তো ল্যাবে কিভাবে অ্যামোনিয়া তৈরি করা হয় আমরা গিয়ে দেখবো। তোমার মেইনলি গিয়ে এখানে প্রসেস 2টা। তোমার মোট গিয়ে এখানে 2 প্রসেস।
তো একটা একটা করে আমরা দেখবো। তোমার হচ্ছে একদম বলতে পারো যে সিমিলার প্রসেস, ঠিক আছে? তো সিমিলার প্রসেস, তোমার প্রোডাক্টও হচ্ছে গিয়ে অলমোস্ট সেমই হচ্ছে গিয়ে তৈরি হয়। তো ফার্স্টে আমরা রিয়াকশন দেখবো, তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে একটা স্লাইডে হচ্ছে ছবিটা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোডাকশনটা হয়। তো তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট প্রসেস এখানে তোমার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড হিট আপ করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? এই দুইটাকে তুমি যদি হচ্ছে গিয়ে হিট আপ করো, তাহলে তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়া প্রডিউস হবে NH3 প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, কারণ এখানে হচ্ছে ক্লোরিন আছে আর ক্যালসিয়াম আছে, অবশ্যই ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, প্লাস হচ্ছে তোমার H2O। তো এখন আমরা হচ্ছে রিয়াকশনটা একটু হচ্ছে ব্যালেন্স করে ফেলি। তো ফার্স্টেই হচ্ছে একটু খেয়াল করো, তোমার রাইট হ্যান্ড সাইডে দেখো ক্লোরিন কয়টা আছে? রাইট হ্যান্ড সাইডে যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে সেখানে ক্লোরিন কয়টা? হ্যাঁ, দুইটা আছে। তাইলে এই যে দুইটা ক্লোরিন, কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমাদের ক্লোরিন আছে একটা। তাহলে আমাদের এই একটা ক্লোরিনকে দুইটা বানানোর জন্য এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখন তোমার এই যে নাইট্রোজেন হাইড্রোজেন দেখো সব হচ্ছে গিয়ে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের এই যে অ্যামোনিয়া যেটা আছে এইটার পাশেও একটা 2 বসে যাবে, ঠিক আছে? তো মোটামুটি মনে হয় হচ্ছে আমাদের ব্যালেন্স হচ্ছে গিয়ে করা হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, জারিফ কারেক্ট আনসার দিয়েছো, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট প্রসেস। আর সেকেন্ড প্রসেসটাও হচ্ছে গিয়ে তোমার সিমিলার। সেটা হচ্ছে তোমার এখানে NH4Cl, আমি এটা ব্লু কালার দিয়ে লিখি। সেকেন্ড প্রসেস এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস তোমার হচ্ছে CaOH2, আর এটার নাম হচ্ছে তোমার স্ল্যাক লাইম। তো তোমাদের হচ্ছে গিয়ে বেশ কয়েকটা টার্ম হচ্ছে এটা রিলেটেড থাকে। এটা হচ্ছে স্ল্যাক লাইম, তারপর লাইম ওয়াটার যেটা হচ্ছে তোমার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়া সলিউশনটা, আরেকটা আছে লাইমস্টোন। লাইমস্টোনের ফর্মুলা কেউ বলতে পারবা? দেখি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝাবো বুঝাবো। আচ্ছা, হিটের অ্যামাউন্ট স্পেসিফাই করা নাই, তোমার জাস্ট হচ্ছে এখানে হিট আপ করার কথা বলা আছে। এই তো লাইমস্টোন কিন্তু আমরা গোলায় ফেলি ক্যালসিয়াম অক্সাইডের সাথে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, লিখে দিই CaCO3, এটা হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন, আর এটাকে আমি একটু বক্স করে দেই। স্ল্যাক লাইম যেটা, এটা হচ্ছে গিয়ে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাউডার, এখানে কোনো হচ্ছে ওয়াটার নাই, এখানে লিখে দেই নো ওয়াটার। আর এটা যখন তুমি পানিতে মিশাবা তখন হচ্ছে তোমার যে সলিউশনটা পাবা সেটা হচ্ছে তোমার লাইম ওয়াটার, ঠিক আছে? তো এখানেও আমরা সিমিলার জিনিসপাতি পাবো। আমরা হচ্ছে অ্যামোনিয়া পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড পাবো, আর হচ্ছে পানি পাবো, কিন্তু পানির অ্যামাউন্টটা এখানে একটু বেশি, কারণ এখানে তোমার হচ্ছে OH হাইড্রোজেনের তোমার হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা হচ্ছে বেশি। তো আমরা আবার হচ্ছে একটু ব্যালেন্স করি। এখানে হচ্ছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 2, আর এইখানে আমাদের 2 হয়ে যাবে। তাইলে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের প্রসেস, কিভাবে ল্যাবে আমরা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে প্রডিউস করি, ঠিক আছে? তো দুইটা প্রসেসই আরেকবার বলি। তোমার হচ্ছে প্রথম প্রসেসে আমরা হচ্ছে গিয়ে এখানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ইউজ করেছি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে এবং হিট আপ করেছি, এখানেও দিয়ে দিই, হিট আপ করেছি। তারপরে তোমার হচ্ছে গিয়ে আমাদের কি প্রডিউস হয়েছে? অ্যামোনিয়া প্রডিউস হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্রডিউস হয়েছে, আর হচ্ছে গিয়ে পানি। সেকেন্ডটাও হচ্ছে সেম, কিন্তু এখানে হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে তোমার স্ল্যাক লাইম, তার নাম হচ্ছে স্ল্যাক লাইম। আর এইটাতে তোমার হচ্ছে গিয়ে সেম জিনিসই হচ্ছে প্রডিউস হয়েছে, খালি আমাদের যেটা দেখা লাগবে পানি হচ্ছে একটু বেশি অ্যামাউন্টে আমরা পাইছি, ঠিক আছে? আর কোনো হচ্ছে গিয়ে বলতে পারো তোমার তেমন একটা পার্থক্য নাই। তো এখন বলো, এই যে ল্যাবে কিভাবে অ্যামোনিয়া গ্যাস আমরা প্রডিউস করছি এটা আমরা বুঝছি কিনা, একটু হচ্ছে রেসপন্স করি।
আচ্ছা স্লেট লাইম না, স্ল্যাকড, KED। দাঁড়াও আমি একটু পরিষ্কার করে লিখি, এখানে হচ্ছে আমি এটা KED, স্ল্যাকড লাইম। আচ্ছা আরেকবার রিক্যাপ করব, ওকে অবশ্যই হচ্ছে গিয়ে রিক্যাপ করব। তো বলি এখানে তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়া ল্যাবে যেভাবে প্রডিউস করা হয় সেটার হচ্ছে তোমার দুইটা প্রসেস আছে। দুইটা প্রসেসে তোমার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, আর একটা প্রসেসে হচ্ছে আমরা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করেছি, ক্যালসিয়াম অক্সাইড। আর আরেকটা প্রসেসে হচ্ছে আমরা স্ল্যাকড লাইম, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি যেটাই দাও না কেন, অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে পানি তোমার হচ্ছে গিয়ে প্রোডাক্ট পাবা। আর তোমার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন ইউজ করবা তখন হচ্ছে পানির অ্যামাউন্টটা একটু বেশি হবে, এই হচ্ছে তোমার প্রোডাক্টের পার্থক্য, আর কিছুই না। ওকে, তো এখন তাহলে আমরা হচ্ছে এই যে ল্যাবে যে তৈরি করা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এটার হচ্ছে গিয়ে একটু ছবিটা দেখি, ফিগারটা দেখি। ঠিক আছে, তো খেয়াল করো তোমার এইখানে হচ্ছে গিয়ে টেস্ট টিউব আছে, এই যে টেস্ট টিউব। তো টেস্ট টিউবে তুমি দেখো একদম হচ্ছে হোয়াইট কালারের তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে তোমার স্ল্যাক লাইম যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে দিয়ে এখানে হচ্ছে হিট আপ করা হচ্ছে বুনসেন বার্নার দিয়ে। এটা হচ্ছে বার্নার, ঠিক আছে। তো হিট আপ করার পর কি হচ্ছে তোমার এইখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে তৈরি হচ্ছে। এই যে এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া তৈরি হচ্ছে NH3, যেটা তোমার হচ্ছে এই যে পাইপের মধ্যে দিয়ে তোমার যাচ্ছে। ঠিক আছে, পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তোমার এইখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ যে ডাউনওয়ার্ড প্লেসমেন্ট অফ এয়ার, মানে তোমার বাতাসটা দিয়ে হচ্ছে গিয়ে নিচের দিকে হচ্ছে চাপ দেওয়া হচ্ছে, যে যার মানে যেটা কারণ কি, কারণ হচ্ছে তোমার এখানে যাতে হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাসটা থাকে। ঠিক আছে, এখানে যাতে অ্যামোনিয়া গ্যাসটা থাকে। আচ্ছা, লাইম টাওয়ার, লাইম টাওয়ার হয়তোবা তোমার হচ্ছে গিয়ে এখানে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এইটা হচ্ছে তোমার যতটা হচ্ছে গিয়ে ময়েশ্চার আছে বা পানি আছে সেটা হচ্ছে গিয়ে তোমার শুষে নেয়, তো এখানে অ্যাবজর্ব করে। তো তোমার এখানে দেখো একটা হচ্ছে রিয়াকশন তোমাদের পড়ার কথা, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে গিয়ে তোমার পানি, কি হয় এইটাতে তোমার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ঠিক আছে, আর এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাতে সেটা হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশন, বা হচ্ছে তুমি বলতে পারো যে পানিতে এটা হচ্ছে গিয়ে ডিজলভড। তাহলে পানিতে যদি এটা সলিউশন থাকে তখন আমরা এটার নাম জানি হচ্ছে লাইম ওয়াটার। ঠিক আছে, তখন হচ্ছে লাইম ওয়াটার। আর সেই লাইম ওয়াটারটা তোমার হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড যখন হচ্ছে পানিটা বা ময়েশ্চারটা যখন অ্যাবজর্ব করে তখন লাইম ওয়াটারটা পাওয়া যায়। আচ্ছা, স্ল্যাক লাইম কি লাইমস্টোন আর ওয়াটার অ্যাড করলে পাওয়া যায়? আম, তোমার পাওয়া যাওয়ার কথা না, কারণ হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট এইটা হচ্ছে তোমার পানির সাথে মনে হয় না খুব একটা হচ্ছে গিয়ে তোমার স্পন্টেনিয়াসলি রিয়াকশন করবে, কারণ লাইমস্টোন আমাদের হচ্ছে গিয়ে তুমি নিজেই দেখবা অনেক জায়গায় হচ্ছে পাওয়া যায়, এটা হচ্ছে তোমার গুঁড়া করে সিমেন্টে ইউজ করা হয়। ঠিক আছে, তো তোমার হচ্ছে গিয়ে এটা স্পন্টেনিয়াসলি ওয়াটারের সাথে রিয়াক্ট করে না, তোমার যেটা এই যে ক্যালসিয়াম অক্সাইড এইটা হচ্ছে পানির সাথে রিয়াক্ট করে আমাদের লাইম ওয়াটার প্রডিউস করে। আচ্ছা, আহ আচ্ছা, ওয়াটার ডিজলভ না থাকলে তখন হচ্ছে পাউডার ফর্মে বা হচ্ছে তোমার একদম ড্রাই, ড্রাই যখন থাকে তখন সেটা হচ্ছে স্ল্যাক লাইম। আমি এখানে লিখে দেই ড্রাই, CaOH2, এটা হচ্ছে স্ল্যাক লাইম। লাইম ওয়াটার আর ওয়াটার অ্যাবজর্ব করলে না, স্ল্যাক লাইম হচ্ছে গিয়ে তোমার একেবারে হচ্ছে হোয়াইট কালারের, তোমার হচ্ছে গিয়ে লবণের মতো, সল্টের মতো তুমি হচ্ছে পাউডার ফর্মে পাবা। ঠিক আছে, কিন্তু লাইম ওয়াটার দেখো ওয়াটার কথাটা আসছে মানে হচ্ছে ওটা পানিতে থাকবে। ঠিক আছে, পানির সলিউশন। আচ্ছা, তো এখন এই লাইম ওয়াটার, স্ল্যাক লাইম আর লাইমস্টোন তিনটা কি ক্লিয়ার হয়েছে? আমি পাশে আরেকবার লিখে দিই, প্যারা নাই। হ্যাঁ লিখি, লাইমস্টোন এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাওয়া যায়, তোমার অনেক জায়গায় পাওয়া যায়, আজকে আমরা এটা নিয়েও একটু আলোচনা করব। স্ল্যাক লাইম হচ্ছে ড্রাই, এখানে সি লিখছি, এটা হচ্ছে তোমার ড্রাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর তোমার হচ্ছে গিয়ে লাইম ওয়াটার যেটা,
সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা আচ্ছা, অ্যামোনিয়া। আচ্ছা, তুমি যদি উপর দিয়ে হচ্ছে গিয়ে বাতাসটাকে নিচের দিকে হচ্ছে পাঠাইতে চাও, তাহলে কি অ্যামোনিয়াটাও হচ্ছে নিচের দিকে থাকবে। তোমার অ্যামোনিয়া যেটা মোটামুটি হচ্ছে গিয়ে ভারী আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ইন্ডাস্ট্রিতে বহুত কাজে লাগে। ঠিক আছে। আর এই এই গ্যাসটা হচ্ছে তোমার একটু পরেই হচ্ছে গিয়ে আমরা দেখব যে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের কাজে লাগাইতে পারি। তারপর হচ্ছে আজকে আমরা যা যা টপিক পড়বো সেখানে এই সামনে গেলে ইউরিয়া পাবো, তো ওইখানে হচ্ছে গিয়ে কাজ আছে। তারপর হচ্ছে তোমার মাটিতে তোমার অ্যামোনিয়াম সালফেট আমরা ইউজ করি, বিভিন্ন টাইপের হচ্ছে গিয়ে তোমার এই অ্যামোনিয়ার হচ্ছে গিয়ে তোমার ইউজেস আছে, আমরা আজকে দেখবো, চিন্তা নেই। আচ্ছা আচ্ছা, তো আমি আরেকবার হচ্ছে একটু দেখাই দিই। তোমার হচ্ছে গিয়ে এখানে যেটা রিয়াকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ রিয়াকশন। এখানে হচ্ছে স্ল্যাট লাইম ইউজ করা হয়েছে। আর এইটাতে তুমি যখন হিট আপ করবা তোমার হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হয়েছে। এখানে রেড কালারে দেখাই, এখানে অ্যামোনিয়া গ্যাস। আর তোমার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে গিয়ে যে ওয়াটারটা হচ্ছে গিয়ে তৈরি হয় সেই ওয়াটারটা হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, তখন হচ্ছে তোমার লাইম ওয়াটার পাওয়া যায়। আর তোমার এয়ার দিয়ে আমরা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড প্রেস করে তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়াটাকে হচ্ছে গিয়ে নিচে রাখি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট স্লাইডে চলে যাই। সেটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে, এতক্ষণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে তোমার নর্মাল ল্যাবে আমরা হচ্ছে গিয়ে কিভাবে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে প্রডিউস করি। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আর এটার একটা হচ্ছে স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে তোমার হেবার প্রসেস। এটার নাম হচ্ছে হেবার প্রসেস। তো কোয়েশ্চেনে যদি হেবার প্রসেস একেবারে হচ্ছে তোমার দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটাই আমাদেরকে হচ্ছে দেখাইতে হবে। তো এইটা হচ্ছে গিয়ে রিয়াকশনটা যা লিখবো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ এই রিয়াকশনটা তোমাদের যুগ যুগ লাগবে। মানে কলেজে উঠবা তখন দেখবা যে এই রিয়াকশনটা কতবার আসে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাতে তোমার হচ্ছে গিয়ে ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে মিশানো হয়। তো অ্যামোনিয়াতে দেখো NH3। আমাকে একটু বলো, এই যে NH3 লিখেছি, এখানে কয়টা নাইট্রোজেন অ্যাটম আর কয়টা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম? শিষ্যজিৎ, হ্যাঁ। তোমার হচ্ছে 1:3, নাইট্রোজেন হচ্ছে গিয়ে একটা আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে তোমার তিনটা। তো তোমার যে পরিমাণ নাইট্রোজেন তুমি দিবা অবশ্যই হচ্ছে তার 3 টাইমস তোমার হচ্ছে গিয়ে হাইড্রোজেন দিতে হবে। ঠিক আছে। তো তোমার হচ্ছে গিয়ে 1:3 এই রেশিওতে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন তোমার হচ্ছে গিয়ে দিতে হবে। ঠিক আছে। দেন তোমার হচ্ছে গিয়ে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন N2 প্লাস হচ্ছে এটা 3 টাইমস 3 টাইমস H2, তোমার হচ্ছে ক্যাটালিস্ট এখানে আয়রন। আয়রন ক্যাটালিস্ট, টেম্পারেচার আমাদের 450 টু 550 ডিগ্রি সেলসিয়াস। খুবই ইম্পর্টেন্ট টেম্পারেচার আর প্রেসার, সেটা হচ্ছে তোমার 200 টু 250 অ্যাটমসফিয়ার। ঠিক আছে। তো এখন তোমার এই যে তুমি যখন এটা করবা পুরা যখন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবা তখন হচ্ছে তোমার না অ্যামোনিয়া হচ্ছে প্রডিউস হবে। তো দেখো আমাদের লেফট সাইডে আমাদের যে হাইড্রোজেন আছে এটা হচ্ছে তোমার 6টা হাইড্রোজেন অ্যাটম আর এখানে হচ্ছে তোমার 2টা নাইট্রোজেন অ্যাটম। তো আমরা যদি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমাদের হচ্ছে রিয়াকশনটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এই যে রিয়াকশনটা এটা হচ্ছে তোমার এক্সোথার্মিক, মানে এইখানে হচ্ছে তোমার কিছু পরিমাণ হচ্ছে তোমার হিট হচ্ছে তোমার প্রডিউস হয়। ঠিক আছে, এখানে লিখি হিট প্রোডাকশন 92 কিলোজুল। এটা নাম্বারটা হচ্ছে একটু মনে রাখতে পারো, রিয়াকশন যখন লিখবা নাম্বারটা লিখলে ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। আর এই যে তোমার এখানে দেখো আমি হচ্ছে গিয়ে ডাবল অ্যারো দিয়েছি, মানে এই যে রিয়াকশনটা এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সেবল। ঠিক আছে।
তাহলে এই রিয়াকশনটা ঠিক রিভার্স যে রিয়াকশনটা আছে ওইটা কি টাইপ রিয়াকশন হবে, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক? হ্যাঁ, তখন হচ্ছে এন্ডো হবে। তো তোমরা হয়তো কে জারিফ কোয়েশ্চেন করেছো রিভার্সিবল হলে প্রবলেম হয় কিনা। রিভার্সিবল হলে তোমার প্রবলেম হয় যখন হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন যেটা ওইটার হচ্ছে রেট যদি অনেক বেশি থাকে, মানে এই অ্যামোনিয়া ক্রিয়েট হওয়া মাত্রই যদি এটা হচ্ছে আবার তোমার ব্যাক করে, নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি প্রডিউস করা স্টার্ট করে, ঠিক আছে। কিন্তু এই রিয়াকশনে তোমার হচ্ছে গিয়ে প্রফিটেবল ওয়েতে অ্যামোনিয়া প্রডিউস করা হয়, তার মানে রিভার্সিবল রিয়াকশনের যে রেট সেটা হয়তো খুবই কম, বা এখানে তো আমরা ক্যাটালিস্ট দিয়েছি, ঠিক আছে। তো যেহেতু এখানে তোমার প্রফিটেবল অ্যামাউন্টে হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাস হচ্ছে প্রডিউস হয়, সেহেতু তোমার হচ্ছে গিয়ে ওই প্রবলেমের অবশ্যই হয় না, বা হচ্ছে তোমার হইলেও এটা হচ্ছে তোমার মেজর কোনো ইস্যু না, ঠিক আছে। হ্যাঁ, ওপেন কন্টেনার ইউজ করলে অ্যামোনিয়া যে গ্যাসটা এটা তো হচ্ছে উড়ে যাবে। আচ্ছা আমি এখানে একটু হ্যাঁ, গ্যাসাস যে তোমার স্টেট সেটা হচ্ছে এখানে আমি দেখাই দিলাম, আমি লিখে দিই OUS। হ্যাঁ, তো তোমার এখানে হচ্ছে গিয়ে ওপেন কন্টেনার ইউজ করতে পারো, তখন আর রিভার্সেবল হবে না, কিন্তু অ্যামোনিয়া উড়ে যাবে। তো আলটিমেটলি তুমি হচ্ছে গিয়ে অ্যামোনিয়া পাবাই না, ঠিক আছে। তো এই জিনিসটা আরেকবার বলি, তোমার হচ্ছে গিয়ে রেশিও যেটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেশিওটা হচ্ছে তোমার 1:3 নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেনের রেশিও। যে পরিমাণ তোমার নাইট্রোজেন তার 3 টাইমস হচ্ছে তোমার হাইড্রোজেন দিতে হবে, এবং টেম্পারেচার হচ্ছে 450 to 550 ডিগ্রি সেলসিয়াস। তোমার প্রেসার হচ্ছে 200 to 250 অ্যাটমসফিয়ার, আর ক্যাটালিস্ট হচ্ছে তোমার এখানে আয়রন। তখন তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়াটা প্রডিউস হয়ে যাবে, আর এটাই কিছু পরিমাণ হিট প্রোডাকশন হয়। তো এই যে তোমার রিয়াকশনটা এটাকে আমরা হচ্ছে এক্সোথার্মিক বলতে পারি। হ্যাঁ, তো বলো এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, AnN2 বা 3NH2 ওরকম না লিখলেই তো হয়, আমরা হচ্ছে N2 আর তার 3 টাইমস লিখলেই হচ্ছে গিয়ে তোমার হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে গিয়ে নেক্সট স্লাইডে চলে যাই। এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে ছবিটা দেওয়া আছে, তো ছবিটা একটু খেয়াল করো। তোমার এখানে কি করা হচ্ছে, এই যে হচ্ছে কম্প্রেসর, এইখান থেকে তোমার হচ্ছে গিয়ে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে একদম এন্ট্রি করানো হয় একটা প্রেসার ক্রিয়েট করে, কম্প্রেস করে তোমার হচ্ছে গিয়ে গ্যাস হচ্ছে গিয়ে এখানে এন্ট্রি করানো হলো। তারপরে তোমার হচ্ছে এখানে আয়রন ক্যাটালিস্ট আছে, রিঅ্যাক্টরের মধ্যে হচ্ছে রিয়াকশন হয়ে তোমার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে গিয়ে প্রডিউস হয়, আর এই অ্যামোনিয়া গ্যাসটা চলে যায় হচ্ছে কন্ডেন্সারে, ঠিক আছে। তো আমরা কেন কন্ডেন্সার ইউজ করি, এইটা একটু মজার জিনিস, খেয়াল করি, ঠিক আছে। তো কন্ডেন্সারে দেখো এই যে কুল্যান্ট ইন আর হচ্ছে গিয়ে কুল্যান্ট আউট। তো কুল্যান্ট হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে তোমার এই যে গ্যাসটাকে ঠান্ডা করবে। তোমার এখানে টেম্পারেচার কত ছিল, 450 ডিগ্রি টু 550 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো তোমার এই যাতে হচ্ছে তোমার অ্যামোনিয়াটাকে ঠান্ডা করা হয়, তো এইখান থেকে তোমার হচ্ছে তোমার কোনো একটা হচ্ছে ঠান্ডা গ্যাস বা হচ্ছে তোমার ঠান্ডা পানি, ওয়াটার তোমার হচ্ছে এখান থেকে এন্ট্রি করানো হয়। তো তখন দেখো তো পানিটা পুরাপুরি ফিল আপ হয়ে কোত্থেকে বের হয়ে যাবে বলো তো, নিচ থেকে যদি তুমি হচ্ছে গিয়ে পানিটা এন্ট্রি করো, একদম হচ্ছে যে কুল্যান্ট আউট এইখান থেকে হচ্ছে পানিটা বের হয়ে যাবে। আর এই যে ঠান্ডা পানি বা তোমার হচ্ছে কোল্ড ওয়াটার, এইটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার যে টেম্পারেচারটা সেটাকে হচ্ছে রিডিউস করবে, ঠিক আছে। মানে আগের মতো যে হিটটা ছিল ওই হিটটা থাকবে না, আর তোমার যতটুকু তোমার হাইড্রোজেন আর নাইট্রোজেন বাকি আছে ওরা আবার হচ্ছে তোমার রিয়াকশনে যাবে, ঠিক আছে। তো এইটা মোটামুটি হচ্ছে তোমার কিভাবে ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে তোমার রিয়েক্টরে অ্যামোনিয়া হচ্ছে তোমার প্রডিউস করা হয়। আচ্ছা, হিট রিডিউস কেন করা লাগবে, তোমার কোন একটা রিয়াকশন করানোর পর তোমার হচ্ছে যে অত্যধিক হিট ওইটা আসলে হচ্ছে গিয়ে তোমার ডিজায়ারেবল না। কারণ তুমি যখন একটা প্রোডাক্টকে তুমি হচ্ছে গিয়ে আহ বলতে পারো যে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পাচ্ছ, তখন চেষ্টা করবে ওটাকে তুমি স্টেবল করে ফেলতে, বা হচ্ছে গিয়ে এমন ভাবে নিয়ে আসতে যাতে তুমি ওটাকে খুব সহজে প্যাকেজ করে হচ্ছে গিয়ে পাঠাই দিতে পারো, ঠিক আছে। তো তুমি তো হচ্ছে হাই টেম্পারেচারে জিনিসটা এমনি রাখতে চাচ্ছ না, তো ওই জন্য তোমার হচ্ছে এটাকে হচ্ছে ঠান্ডা করে ফেলা হয়। আচ্ছা, এই পুরো জিনিসটা আরেকবার বলতেছি। আচ্ছা,
হ্যাঁ, কন্ডেন্সারের নিচে হচ্ছে আমরা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা পাবো। তো এখানে দেখো তোমার ফার্স্টে হচ্ছে কম্প্রেসরের, এক্সকিউজ মি, তোমার হচ্ছে এই যে এই ওয়েতে হচ্ছে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন হচ্ছে গিয়ে তোমার এন্ট্রি করানো হয় কোথায়, তোমার হচ্ছে রিঅ্যাক্টরে। কম্প্রেসর হচ্ছে তোমার প্রেসার দিচ্ছে এখান থেকে। তো এখন তোমার এই যে এন্ট্রি করানো হলো রিঅ্যাক্টরে, তো রিঅ্যাক্টরে কি করা হয়, রিঅ্যাক্টরে হচ্ছে গিয়ে তোমার এখানে আয়রন যে ক্যাটালিস্ট সেটা হচ্ছে অলরেডি আছে। তো রিঅ্যাক্টরে তোমার হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা প্রডিউস হয়। আর আমরা জানি এখানে হচ্ছে তোমার টেম্পারেচার যেটা, সেটা মোটামুটি বেশ ভালো একটা টেম্পারেচার, তোমার 450 to 550 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে হাই টেম্পারেচারের গ্যাস, এইটাকে হচ্ছে তোমার ঠান্ডা করা হয়। তো ঠান্ডা করার জন্য কি করা হয়, তোমার হচ্ছে এই যে কন্ডেন্সারে এইখানে তোমার এই যে পানির টিউবের আশেপাশে জায়গায় এখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাসটা থাকে, অ্যামোনিয়া গ্যাস। আর তোমার হচ্ছে গিয়ে যখন তুমি ঠান্ডা পানি তুমি এখানে এন্ট্রি করবা এই যে নিচ দিয়ে, তখন আস্তে আস্তে এটা হচ্ছে ফিল আপ হয়ে এই পাশ থেকে হচ্ছে পানিটা বের হয়ে যাবে, এই যে কুল্যান্ট যে আউট এইখান থেকে হচ্ছে বের হয়ে যাবে। আর এই যে পানিটা ও কি করবে, ও হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচারটা রিডিউস করবে বা অ্যামোনিয়াটাকে হচ্ছে তোমার ঠান্ডা করে ফেলবে। দেন তোমার এই যে নিচ দিয়ে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটাকে কালেক্ট করা হয়। ঠিক আছে, এই নিচ দিয়ে হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটাকে কালেক্ট করা হয়। আর যা যা আনইউজড হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে ওরা হচ্ছে আবার সেই রিঅ্যাক্টরে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। না না না, উপর ফানেরটা রিভার্স রিয়াকশন তোমার বুঝাতে পারে যে হয়তো বা কিছু পরিমাণ যে রিভার্স রিয়াকশন হয়েছে সেখান থেকে হচ্ছে তোমার যে হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে ওরা আবার হচ্ছে রিঅ্যাক্টরে গিয়ে আবার হচ্ছে গিয়ে অ্যামোনিয়া প্রডিউস করতে তোমার হচ্ছে গিয়ে কাজে লেগে গেছে। আচ্ছা, ওয়াটার ছাড়া অন্য কুলান্টও হচ্ছে ইউজ করা যায় তোমার, সেটা হচ্ছে তোমার এক একটার মানে ডিপেন্ড করে যে কোনটার ক্ষেত্রে তোমার সুবিধা ইউজ করলে। ঠিক আছে, আচ্ছা। তো এখন তোমার হচ্ছে গিয়ে এই যে জিনিসটা, এই স্লাইডটা মেনলি হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমার ইন্ডাস্ট্রিতে রিয়াকশন গুলা হয় সেটা দেখানোর জন্য। বাট তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই যে আগের স্লাইডের এই যে রিয়াকশনটা, আরেকবার বলি, তোমার হচ্ছে ক্যাটালিস্ট, টেম্পারেচার আর হচ্ছে প্রেসার, এই তিনটা যাতে আমরা না মিস করি। ঠিক আছে, আর চেষ্টা করব আমরা যাতে রিয়াকশনটা আমরা ব্যালেন্স করে দিই। ঠিক আছে, তাহলে বলো এইটা মোটামুটি আমাদের ক্লিয়ার? হুম, কোনো কনফিউশন আছে? ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তো এখন তোমাদের খুব সহজ একটা পোল কোয়েশ্চেন, এটা দিয়ে আসলে বোঝা যাবে যে তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়েছো কিনা। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, সবাই পার্টিসিপেট করবা, এর চেয়ে সহজ কোয়েশ্চেন আর হয় না। একজন হচ্ছে কিউএনএ তে কোয়েশ্চেন করছো। আচ্ছা, কিভাবে হচ্ছে গিয়ে 200 and 250 অ্যাটমসফিয়ার প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা, ইউটিউবে হচ্ছে গিয়ে ভিডিও দেখা হয়, মানে হচ্ছে তোমার কম্প্রেসারের যে একটা জিনিসকে তোমার হচ্ছে প্রেসার দিতে 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 ওইটাকে হচ্ছে তোমার ব্লাস্ট করে ফেলানো হয়, বা দেখে যে আসলে ওইটা কত রকম প্রেসার, মানে কতটুকু প্রেসার হচ্ছে হোল্ড করতে পারে। ঠিক আছে, তো তুমি যদি হচ্ছে গিয়ে বাইরে থেকে তুমি ফোর্স অ্যাপ্লাই করো তখন হচ্ছে আস্তে আস্তে প্রেসারটা বাড়বে। আমাদের যে এখন যে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করতে থাকো আস্তে আস্তে ওইটা হচ্ছে গিয়ে বাড়তে থাকবে। এই তো। আচ্ছা, 40-র মতো হচ্ছে অ্যারাউন্ড তোমরা আনসার করেছো, বাকি যারা আছে তারা কই? আচ্ছা, রিয়াকশন মেকানিজমের ফিগার টিগার কিছুই আঁকতে হবে না, ওটা হচ্ছে গিয়ে তোমাদের ইসের জন্য, তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ঠিক আছে, আচ্ছা। তো 41 তোমরা আনসার করেছো। আচ্ছা, 42, হ্যাঁ মোটামুটি অনেক টাইম হয়ে গেছে, আর 10 সেকেন্ডের মতো দেই, আমি হচ্ছে তোমার পোলটা এন্ড করে দিব। হ্যাঁ, ফার্স্টেস্ট পোল আনসার। আচ্ছা, না ফিগার টিগার রাখতে হবে না, ভয় নাই, ওটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো আমি পোলটা এন্ড করে দিই, 1.5 মিনিট হয়ে গেছে মোটামুটি। তোমরা বেশিরভাগই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো, 84%। আর কনফিউশন যেটা হওয়ার ছিল যে 1:3 আর 3:1, তো এটার কনফিউশন খুব সহজেই ক্লিয়ার হয়ে যায়। তোমার NH3 লিখে নিবা, নাইট্রোজেন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 3 টাইমস। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1:3, এইটা। আচ্ছা, তো আর যদি এখানে তোমার উল্টা বলতো
যদি এখানে বলতো তোমার হাইড্রোজেন এন্ড নাইট্রোজেনের রেশিও, তখন কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হয়তো বলতো। আমি এখানে লিখি, এটা এক্সচেঞ্জ করে, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন লিখলাম আর এখানে তোমার হচ্ছে নাইট্রোজেন লিখলাম। তখন হচ্ছে তোমার এইটা হইতো 3:1। তো কোয়েশ্চেন আমরা হচ্ছে গিয়ে পড়বো, ঠিক আছে, ঠাস করে অ্যান্সার দিব না, আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা একটু পড়বো। ওকে, তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট। এই যে দেখো লাইমস্টোন চলে আসছে, ঠিক আছে। তো এই কেমিস্ট্রি কিভাবে হচ্ছে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে আছে সেটা। তো এখানে হচ্ছে তোমার লাইমস্টোনের ছবিও আছে, এটা আমরা কি সেটাও জানি, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। তো এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট, এইটা হচ্ছে গিয়ে তোমার বলতে পারো একটা ভ্যালুয়েবল মিনারেল, ভ্যালুয়েবল মিনারেল। আর এটা হচ্ছে গিয়ে তোমার মানে হচ্ছে আমাদের দেশে বেশ কিছু জায়গায় হচ্ছে গিয়ে পাওয়া যায়, বিশেষ করে হচ্ছে সেন্ট মার্টিনে, ঠিক আছে। সেন্ট মার্টিনে হচ্ছে যা কে কে গেছো, প্রবাল দ্বীপ আছে, মানে ছেড়া দ্বীপে হচ্ছে অনেক প্রবাল পাওয়া যায়, ঠিক আছে। প্রবাল মেইনলি হচ্ছে তোমার এই ক্যালসিয়াম কার্বনেট, বা তোমার হচ্ছে ঝিনুক শামুক এগুলার যে শেল থাকে না, ওইগুলাও হচ্ছে তোমার সেম টাইপের জিনিস, এই যে ক্যালসিয়াম কার্বনেট টাইপের জিনিসপাতি দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি আমাদের কোন কাজে লাগে, আমাদের হচ্ছে সিমেন্ট প্রডিউস করতে লাগে, প্রডিউসিং সিমেন্ট। তার মানে বুঝতেই পারতেছো আমাদের যে বাসা বাড়ি বিল্ডিং এর হচ্ছে গিয়ে তোমার আহ তৈরির ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এই লাইমস্টোন বা হচ্ছে তোমার বাংলায় যদি বলি চুনা পাথর কাজে লাগে, ঠিক আছে। তো এখন এই লাইমস্টোন আমাদের আরো হচ্ছে গিয়ে কাজে লাগে, সেটা হচ্ছে তোমার যখন আমাদের সয়েল অ্যাসিডিক হয়ে যায়। আমি লিখি when soil becomes অ্যাসিডিক, ঠিক আছে। তো এই অ্যাসিডিক এটা আমরা কিভাবে বুঝি, এটা আমরা বুঝি যখন তোমার হচ্ছে সয়েলে হাইড্রোজেন প্লাসের তোমার হচ্ছে গিয়ে অ্যামাউন্ট বেড়ে যায়, ঠিক আছে। বেশি পরিমাণ যদি তোমার হাইড্রোজেন প্লাস হয়, তখন আমরা বুঝি যে এই সয়েলটা হচ্ছে তোমার অ্যাসিডিক হয়ে গেছে, ঠিক আছে। তো সয়েল যদি বেশি অ্যাসিডিক হয়ে যায়, ওইটাও আমাদের হচ্ছে গিয়ে মানে আমাদের জন্য আসলে আমাদের জন্য কি বলবো যে তোমার হচ্ছে প্ল্যান্ট লাইফের জন্য বেশি একটা ভালো না, ঠিক আছে। তো তোমার হচ্ছে এই অ্যাসিডিটি বা হচ্ছে তোমার বেসিক যে হচ্ছে গিয়ে তোমার ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে হয়। তো বেশি অ্যাসিডিক হয়ে গেলে আমাদের হচ্ছে গিয়ে সেটাকে কমায় ফেলতে হয় অ্যাসিডিটিটা। তো এই অ্যাসিডিটিটা কমাইতেও হচ্ছে গিয়ে তোমার ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে লাইমস্টোন ইউজ করা হয়। তাহলে আমি লিখি যে ইউজড, ইউজ না লিখে তোমার হচ্ছে গিয়ে জাস্ট লিখি রিডিউস অ্যাসিডিটি অফ সয়েল, রিডিউস অ্যাসিডিটি অফ সয়েল। তো এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে লাইমস্টোন, ও কিভাবে হচ্ছে তোমার অ্যাসিডিটিটা কমাবে, ও হচ্ছে তোমার এই যে H+ আছে যেটা অ্যাসিডিটির মেইন রিজন এটার সাথে হচ্ছে রিয়াক্ট করবে। তো রিয়াক্ট করুক, আমরা একটু দেখি রিয়াক্ট করলে কি হয়। ক্যালসিয়াম কার্বনেট প্লাস তোমার হচ্ছে H+, ক্যালসিয়াম আয়ন প্লাস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হচ্ছে তোমার H2O। তোমাদের হয়তো মনে আছে যে অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশনে তোমার হচ্ছে সরি কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশনে তোমার কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। অ্যাসিড বেস চ্যাপ্টারে ছিল, মনে আছে কার কার, একটু বলো তো। ক্যালসিয়াম কার্বনেটকে আমরা বেসিক কিছু হচ্ছে ক্যারেক্টারিস্টিক আছে এইটা বলতে পারি, ঠিক আছে, বেসিক বলতে পারি। হ্যাঁ, তো তোমার আচ্ছা লাস্ট উইক এক্সাম দিয়েছে, তাই তো আরো মনে থাকার কথা। তো এই যে কার্বনের যেহেতু আছে, এই কার্বনের থেকে তোমার সরাসরি কি চলে যাবে, কার্বন ডাই অক্সাইড। আর এইখানে যে একটা এক্সট্রা অক্সিজেন আছে, সেটা হচ্ছে তোমার এই 2H+ এর সাথে মিলে পানি প্রডিউস করবে, H2O প্রডিউস করবে। আচ্ছা, সয়েলে কেন ইলেকট্রিসিটি তুমি সাপ্লাই করবা? সয়েলে ইলেকট্রিসিটি সাপ্লাই করে তো আসলে লাভ নাই, কারণ আমাদের যে বাসা বাড়ি যদি তোমার হচ্ছে কানেকশন আইডিয়াল হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি
তুমি একটা ওয়ার্ড শুনবা, সেটা হচ্ছে গ্রাউন্ড করা। এই ওয়ার্ডটা কি শুনছো? গ্রাউন্ড করা, কানেকশন, তোমার ইলেকট্রিসিটি কানেকশন গ্রাউন্ড করা। আচ্ছা, তো এই গ্রাউন্ড করা মানে হচ্ছে তোমার, মানে যাতে তোমার হচ্ছে এক্সেসিভ কারেন্ট, যেটা হচ্ছে তোমার মাটিতে চলে যাইতে পারে। ঠিক আছে, তোমার প্রত্যেকটা কানেকশনের সাথে তোমার একটা হচ্ছে তোমার লাইন থাকে যেটা হচ্ছে মাটির সাথে কানেক্টেড, যাতে তোমার এক্সট্রা কারেন্ট বাসা বাড়িতে থেকে না যায় বা জমা যাতে না হয়ে থাকে, বা তোমার শক লাগার কোনো যাতে চান্স না থাকে। তো সেই জন্য হচ্ছে গ্রাউন্ড করা থাকে, বা এটা আরেকটা নাম আছে আর্থিং করা। এটা ফিজিক্সে আরো ভালো মতো পড়বা। ঠিক আছে, তো তুমি যখনই হচ্ছে গিয়ে তুমি কারেন্ট মাটিতে দিবা, সেটা হচ্ছে গিয়ে মাটি অ্যাবজর্ব করে নিবে। ঠিক আছে। হুম, হ্যাঁ, আর্থিং বলতে পারো। হ্যাঁ, তো তোমার হচ্ছে গিয়ে আর্থিং করা থাকা উচিত, না হলে শক লাগে। বুঝছো? তো এমনি হচ্ছে ওয়াশিং মেশিন বা হচ্ছে ইলেকট্রনিক যে ডিভাইস আমরা বাসা বাড়িতে ইউজ করি, ওগুলাও আর্থিং করা উচিত, নাইলে হচ্ছে ধরলেই শক খাবা। আচ্ছা, H+ আয়নকে নিউট্রাল করার জন্য, আচ্ছা, এই যে নিউট্রাল করার জন্য আমরা হচ্ছে ইলেকট্রিসিটি না, আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন দিচ্ছি। তখন তোমার হচ্ছে সেই ক্যালসিয়ামটা হচ্ছে তোমার কার্বনের যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এখানে যে এক্সট্রা একটা অক্সিজেন আছে ও হচ্ছে পানির H+ এর সাথে রিয়াক্ট করে পানি প্রডিউস করবে। ঠিক আছে, আর এই যে ক্যালসিয়াম 2+, এটা আরেকটু হচ্ছে তোমাদেরকে রিকল করাই, তোমরা যে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা পড়েছো, সেখানে এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলার হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট। গ্রুপ 2 এর এলিমেন্টকে আমরা হচ্ছে কি একটা নামে চিনি, নামটা কি বলতে পারবা? হুম, এই অ্যালকাইল আর্থ মেটাল, হ্যাঁ, তোমার হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, এটা হচ্ছে তোমার একদম কারেক্ট। আমি লিখে, অ্যালকালাইন আর্থ মেটাল, হ্যাঁ, এরা হচ্ছে মাটিতে থাকে, বুঝতে পারছো, সয়েলে পাওয়া যায়, এই জন্য ওদের নাম হচ্ছে আর্থ মেটাল। আচ্ছা, তো একটু হচ্ছে গিয়ে আগের পড়াও আমাদের মনে চলে আসলো। আচ্ছা। আচ্ছা, তো আরেকবার এটা হচ্ছে আমি পুরো জিনিসটা বলি। তোমার ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে লাইমস্টোন, আমাদের কোন কোন কাজে লাগে? আমাদের লাগে হচ্ছে সিমেন্ট প্রডিউস করতে লাগে, একেবারে সিমেন্টে হচ্ছে এই গুঁড়াটাই থাকে, বেশ লার্জ অ্যামাউন্টে এই চুনা পাথর বা হচ্ছে লাইমস্টোনের গুঁড়া থাকে। আর তখন যখন তোমার হচ্ছে সয়েল অ্যাসিডিক হয়ে যায়, এটাকে তোমার হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে বা তোমার হচ্ছে নিউট্রালাইজ করতে আমরা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মাটিতে দিই। তখন হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, এই যে H+, যেটা হচ্ছে অ্যাসিডিটির মেইন রিজন, এটার সাথে রিয়াক্ট করে তোমার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আয়ন প্লাস কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করে। ওয়াটার তো নিউট্রাল, এটা হচ্ছে গিয়ে আমরা জানি। আর এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে H+ এর যে হচ্ছে অ্যামাউন্টটা সেটা কমে যাচ্ছে। তো H+ যদি ডিক্রিজ করে, রিডিউস হয়ে যায়, তখন আমরা কি বুঝবো? যে তোমার অ্যাসিডিটিটাও হচ্ছে রিডিউস করে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এডিবল চুন কি এটা? চুন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তোমার চুন, এটা হচ্ছে চুন। আচ্ছা, একজন মাত্র হচ্ছে রেসপন্স করছো সার্থক, বাকিরা কই? এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু হচ্ছে রেসপন্স করি, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, তো এরপর হচ্ছে তোমার ইউরিয়া। ঠিক আছে, এই তো একটা ভালো জিনিসে আসছি। তো ইউরিয়া, যেটা ইউরিয়া মেনলি হচ্ছে আমরা ফার্টিলাইজার হিসেবে চিনি। ঠিক আছে, তো এই যে ফার্টিলাইজার, এই ফার্টিলাইজারে হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। তো এইটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলবো। ফার্স্টে হচ্ছে ইউরিয়া আমরা কেমনে হচ্ছে প্রডিউস করি বা প্রিপেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাগবে। তো এটাও হচ্ছে তোমার বেশ ভালোই ভ্যালুয়েবল। তো একটু হচ্ছে গিয়ে আমরা মনোযোগ দেই প্রিপারেশনটার দিকে। প্রিপারেশন, তো ইউরিয়া হচ্ছে আমরা কিভাবে প্রিপেয়ার করব? ফার্স্টে তোমার হচ্ছে লাগবে অ্যামোনিয়াম কার্বামেট। আমি ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা লিখি, তারপর হচ্ছে এটা লিখছি। NH2COO NH2, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে,
তো এই অ্যামোনিয়াম কার্বামেটটা হচ্ছে তোমার ব্রেকডাউন করে হচ্ছে তোমার এই ইউরিয়াটা হচ্ছে প্রডিউস করে। তো ইউরিয়া হচ্ছে NH2CO NH2 আর এখানে তোমার হচ্ছে পানি পাওয়া যায়। তো আমাদের এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা আছে এইটা কিভাবে আমরা হচ্ছে প্রডিউস করব, তো সেটা আমরা একটু দেখি। অ্যামোনিয়াম কার্বামেটটা আমরা কিভাবে প্রডিউস করব, খুবই ইজি। তোমার হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে তোমার অ্যামোনিয়া কি প্রডিউস করবে, অ্যামোনিয়াম কার্বামেট। এখানে হচ্ছে অবশ্যই হিট দিবা, NH2COO তাইলে আমরা এখন একটু ব্যালেন্স করার ট্রাই করি। এখানে হচ্ছে তোমার হ্যাঁ 3, ঠিক আছে। আচ্ছা আমার একটু হচ্ছে গিয়ে তোমার ফর্মুলায় কারেক্ট করে নাও, এখানে হচ্ছে তোমার 4 হবে, এই যে 4, এখানে হচ্ছে 4। হ্যাঁ এখন এই যে অ্যামোনিয়াম কার্বামেট আমরা হচ্ছে উপরে হচ্ছে প্রডিউস করেছি অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। তো আমরা যদি রিয়াকশনটা ব্যালেন্স করি তাহলে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কার্বন একটা অক্সিজেন দুইটা ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডেও সেম, কিন্তু তোমার হচ্ছে গিয়ে এখানে নাইট্রোজেন দুইটা আর হচ্ছে হাইড্রোজেন 6টা, তাইলে আমাদেরকে এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যামোনিয়ার সাথে, তাইলেই মোটামুটি আমাদের রিয়াকশন যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। তাইলে আমাদের ফার্স্টে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট প্রডিউস করতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া দিয়ে, তারপরে আমরা হচ্ছে গিয়ে এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্রেকডাউন করবে। আর ব্রেকডাউন করার পর তোমার হচ্ছে গিয়ে কি পাওয়া যাবে, অ্যামোনিয়া পাওয়া যাবে আর হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে ইউরিয়া আর হচ্ছে পানি পাওয়া যাবে। ঠিক আছে, ইউরিয়া আর হচ্ছে গিয়ে তোমার পানি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ আদিব থ্যাংক ইউ, হ্যাঁ ওটা হচ্ছে H4ই হবে। হুম আচ্ছা, তো হ্যাঁ এই যে সুন্দর করে রুদ্র লিখে হচ্ছে যে ইউরিয়া হচ্ছে গিয়ে প্ল্যান্টস এর নাইট্রোজেনের ডিমান্ড হচ্ছে গিয়ে ফুলফিল করে। আচ্ছা C+O কেন দিচ্ছি, এটার ফর্মুলা হচ্ছে তোমার C+O। ঠিক আছে, C+O যেখানে দেখবা তখন হচ্ছে গিয়ে বুঝবা যে এখানে হচ্ছে এরকম কিছু আছে, C+O ঠিক আছে, এরকম কিছু আছে। হ্যাঁ রিক্যাপ করব, অবশ্যই হচ্ছে গিয়ে তোমার রিক্যাপ করব। তো ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটটা আমরা হচ্ছে কিভাবে প্রডিউস করি, আমরা প্রডিউস করি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া হচ্ছে হিট আপ করে। কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া হিট আপ করলে তোমার হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটটা প্রডিউস হয়। দেন এই অ্যামোনিয়াম কার্বামেটটা ব্রেকডাউন করে ইউরিয়া আর হচ্ছে গিয়ে পানি প্রডিউস করে। তো তোমার এই যে ফর্মুলা গুলো আছে ইউরিয়া অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম কার্বামেট লিখে লিখে হচ্ছে গিয়ে মনে রাখতে হবে, নাইলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, আবার বলছি না হলে হচ্ছে ভুলে যাবা। ঠিক আছে, হ্যাঁ কার্বামেট, এক্স্যাক্টলি কার্বামেট। আচ্ছা, তো এখন তোমার এই যে ইউরিয়া এটা আমাদের কোন কাজে লাগে, ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার ফার্টিলাইজার হিসেবে আমাদের কাজে লাগে। রুদ্রা লিখেছো মেবি যে হচ্ছে প্ল্যান্টের নাইট্রোজেন, এক্স্যাক্টলি আমি একটু লিখে নিই, এখানে হচ্ছে ফার্টিলাইজার। আচ্ছা, তো তোমাদেরকে একটু আগের জিনিসপত্র মনে করাই। তোমরা হয়তো যখন ক্লাস 8-এ ছিলা তখন তোমরা হচ্ছে বায়োলজিতে পড়েছো যে প্রোটিন, কার্বোহাইড্রেট আর হচ্ছে তোমার ফ্যাট, এই তিনটার মধ্যে একমাত্র প্রোটিনে হচ্ছে গিয়ে আমরা নাইট্রোজেন পাই। এটা কি আমরা জানি যে শুধুমাত্র প্রোটিনে আমরা নাইট্রোজেন পাই? হ্যাঁ, তো এই যে প্রোটিনে যে নাইট্রোজেন পাই, নাইট্রোজেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর প্রোটিনও আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্ল্যান্টের জন্য ইম্পর্টেন্ট। তো এই নাইট্রোজেন মেইনলি যে কাজটা করে তোমার প্ল্যান্টের যে গ্রোথ এইটা এনশিওর করে। ঠিক আছে, দেখবা যে ইউরিয়া দিলে তোমার হচ্ছে গিয়ে প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বাড়ে। আচ্ছা নাফির মনে নাই, আচ্ছা মনে না থাকলে এই যে মনে করাই দিলাম। প্ল্যান্টের চিকেন ফ্রাই বলতে পারো। প্ল্যান্টের যে নাইট্রোজেনটা লাগে সেটা হচ্ছে ও এই ইউরিয়া থেকে হচ্ছে গিয়ে পায়। হ্যাঁ ইউরিয়েজ এনজাইমটা আমি এখনই বলবো। তো এই ইউরিয়েজ এনজাইম যেটা, এটা হচ্ছে গিয়ে তোমার এই ইউরিয়াটাকে হচ্ছে তোমার ব্রেকডাউন করে বা তোমার হচ্ছে গিয়ে ডিকম্পোজ করে, যাতে তোমার হচ্ছে প্ল্যান্ট তোমার নাইট্রোজেনটাকে হচ্ছে অ্যাবজর্ভ করতে পারে। তো পুরো জিনিসটা হচ্ছে গিয়ে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে তোমার এখানে আমাদের যে অ্যামোনিয়া,
বারবার আমি হচ্ছে অ্যামোনিয়া বলছি, সরি, এটা হচ্ছে ইউরিয়া। NH2CO NH2 পানির সাথে তোমার হচ্ছে গিয়ে রিয়াক্ট করবে, আর এইখানে তোমার হচ্ছে এনজাইম যেটা কাজ করবে সেটা হচ্ছে ইউরিয়েজ এনজাইম। ঠিক আছে, তো এই ইউরিয়েজ এনজাইমটা হচ্ছে তোমার এই ইউরিয়াকে ডিকম্পোজ করে অ্যামোনিয়াম আয়ন প্রডিউস করবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার প্ল্যান্ট অ্যাবজর্ব করে। আর আমাদের এখানে আরো কিছু আছে, OH মাইনাস আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো প্ল্যান্ট যেটা অ্যাবজর্ব করে সেটা হচ্ছে আমাদের এই অ্যামোনিয়াম আয়ন। তোমরা হয়তো জানো যে প্ল্যান্ট হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে তোমার নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করতে পারে না, আয়ন হিসেবে হচ্ছে অ্যাবজর্ব করে। প্ল্যান্ট অ্যাবজর্বস NH4 প্লাস। আচ্ছা, ইউরিয়াস এনজাইম হচ্ছে সয়েলে থাকে, মাটিতে থাকে। ঠিক আছে, মাটিতে থাকে, প্ল্যান্টের মধ্যে না, মাটিতে থাকে। তো তোমার হচ্ছে এই যে রিয়াকশনটা এটা হয় হচ্ছে তোমার সয়েলে, তারপর তোমার মাটিতে এই যে অ্যামোনিয়াম আয়নটা থাকে, এই অ্যামোনিয়াম আয়নটা গিয়ে কে তোমার অ্যাবজর্ব করে, প্ল্যান্ট হচ্ছে অ্যাবজর্ব করে, ওর দেহে হচ্ছে বডিতে কাজে লাগায়, ওর গ্রোথ হয় এবং হচ্ছে তোমার সুস্থ সবল হয়। ঠিক আছে, তো এখন বলো এটা বুঝছি কিনা, আমি তাহলে রিক্যাপ করে দিব। ওকে, তাহলে আমি পুরো জিনিসটা রিক্যাপ করি। তোমার ইউরিয়া যেটা, এটা হচ্ছে গিয়ে ভ্যালুয়েবল, তোমার ফার্টিলাইজার হিসেবে কাজে লাগে, কারণ এটা হচ্ছে তোমার প্ল্যান্টকে নাইট্রোজেন হচ্ছে গিয়ে প্রোভাইড করে, তোমার নাইট্রোজেন প্রোভাইড করে। আর তোমার এই ইউরিয়াটা আমরা হচ্ছে কিভাবে প্রিপেয়ার করি, এটার জন্য আমাদের লাগবে অ্যামোনিয়াম কার্বামেট, NH2COO NH4। অ্যামোনিয়াম কার্বামেট আমরা কিভাবে পাবো, এক্সকিউজ মি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়ার রিয়াকশন করে। কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া যদি তুমি হিট আপ করো, তখন তুমি হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটটা পেয়ে যাবা। আর অ্যামোনিয়াম কার্বামেটটা ব্রেকডাউন করে হচ্ছে তোমার ইউরিয়া আর হচ্ছে গিয়ে ওয়াটার তৈরি করবে। আর এই যে তোমার কিভাবে প্ল্যান্ট এই ইউরিয়াটাকে কাজে লাগায়, সেটার জন্য আমাদের নিচের রিয়াকশনটা লাগবে। তো এখানে কি হচ্ছে, এখানে সয়েলে যে ইউরিয়েজ এনজাইমটা আছে, ও হচ্ছে গিয়ে তোমার ইউরিয়াটাকে হচ্ছে ব্রেকডাউন করে। ব্রেকডাউন করে আমাদের যে অ্যামোনিয়াম আয়ন, এইটা হচ্ছে গিয়ে আমরা পাই, প্লাস হচ্ছে তোমার OH মাইনাস আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে অ্যামোনিয়াম আয়ন, এইটাই হচ্ছে তোমার প্ল্যান্টটা অ্যাবজর্ব করে। তো অনেক রিয়াকশন পড়তেছি, রিয়াকশন গুলার জন্য সাজেশন একটাই, লিখে 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 হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, তো বারবার একটা কথাই বলি, যত রিয়াকশন আছে লিখে লিখে হচ্ছে গিয়ে মনে রাখবা। আর এখানে হচ্ছে ইউরিয়ার যে ফর্মুলা আর হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের ফর্মুলা, এইগুলা কিন্তু MCQ-তেও চলে আসে, তো অবশ্যই হচ্ছে আলাদাভাবে যাতে মনে থাকে ভালো মতো পড়বো। আচ্ছা, ব্যালেন্সিং ম্যান্ডেটরি কিনা, তোমার এই টাইপের ক্ষেত্রে ব্যালেন্সিং ম্যান্ডেটরি না, কিন্তু যদি তুমি ব্যালেন্স করে দিতে পারো খুবই ভালো হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, NH4 ব্রেকডাউন করতে হয় তাহলে আচ্ছা, NH4 ইউজ করা যায় না কেন, তোমার ফার্টিলাইজার হিসেবে তোমার হচ্ছে গিয়ে এই ইউরিয়াটা হচ্ছে ইউজ করা হয়, কারণ তোমার ইউরিয়াজ এনজাইম বা হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে একটা ভালো ওয়েতে তোমার, বা হচ্ছে তুমি ইফেক্টিভ ওয়েতে তোমার হচ্ছে অ্যামোনিয়াটা হচ্ছে সয়েলে প্রডিউস করবে। আর এমনিতে তোমার হচ্ছে গিয়ে যে অ্যামোনিয়াটা থাকে সেটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, NH3 হচ্ছে তোমার গ্যাস, তো তুমি ওইটা সয়েলে দিলে তো আলটিমেটলি কাজে লাগবে না। ঠিক আছে, তো এই জন্য তোমার হচ্ছে গিয়ে ইউরিয়ার মাধ্যমে ইউরিয়াজ এনজাইম এটাকে ব্রেকডাউন করে NH4 প্লাস আয়ন হচ্ছে গিয়ে ক্রিয়েট করে, যেটা হচ্ছে তোমার প্ল্যান্টটা অ্যাবজর্ভ করে। আচ্ছা, হোয়াট টাইপ অফ রিয়েকশন, তো এখানে তোমার হচ্ছে গিয়ে বলতে পারো হচ্ছে ডিকম্পোজিশন, বা হচ্ছে তোমার যেহেতু অ্যামোনিয়াটা হচ্ছে, সরি ইউরিয়াটা হচ্ছে তোমার ডিকম্পোজ করতেছে বা হচ্ছে ব্রেকডাউন করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা আজকের পরের স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম সালফেট। আমরা একটু আগে হচ্ছে লাইমস্টোন পড়ছিলাম, এখন আমরা পড়বো অ্যামোনিয়াম সালফেট। তো এইখানে ফার্স্টে অ্যামোনিয়াম সালফেটের যে ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে লিখে দেই। অ্যামোনিয়াম আছে, সালফেট আছে। আচ্ছা, তোমাদেরকে একটু হচ্ছে মনে করাই দেই চ্যাপ্টার 5 এর পড়াশোনা। তোমার হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে NH4, ঠিক আছে, +1, এটার ভ্যালেন্সি কত,
NH4 এর ভ্যালেন্সি হচ্ছে 1, আর সালফেট যেটা SO4 2- এটার ভ্যালেন্সি কত? 2। ভ্যালেন্সি কিন্তু প্লাস মাইনাস নাই, মনে রাখি ভ্যালেন্সিতে কিন্তু শুধুমাত্র নাম্বারটা, আর অক্সিডেশন নাম্বারে তোমার হচ্ছে প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, তো এখন আমরা যদি ফর্মুলা লিখতে যাই তখন আমরা কি জানি, একটার ভ্যালেন্সি আরেকটার গায়ে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে বসে যায়, রাইট? তাইলে আমাদের ফর্মুলাটা কি হবে অ্যামোনিয়াম সালফেটের? NH4 ব্র্যাকেটে কার ভ্যালেন্সি বসে যাবে? 2NH4 না জারিফ? NH4 ব্র্যাকেটে 2 and then হচ্ছে তোমার SO4। বুঝতে পারছি? এটার যে হচ্ছে তোমার ফর্মুলাটা, এটা বুঝছি কিনা আমাকে একটু হচ্ছে গিয়ে জানাও। ফর্মুলাটা বুঝছি কিনা একটু হচ্ছে গিয়ে জানাও। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে অ্যামোনিয়াম সালফেট, দেখো এখানে সালফেট আছে, তো বুঝতেই পারতেছো সালফেট হচ্ছে তোমার H2SO4 এও থাকে, বা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডেও থাকে। তো এই জিনিসটা মোটামুটি হচ্ছে তুমি বলতে পারো যে হচ্ছে অ্যাসিডিক সল্ট, অ্যাসিডিক সল্ট। আর এটা কখন ইউজ করা হয় জানো? লাইমস্টোন যখন আমরা ইউজ করছি ঠিক তার হচ্ছে অপোজিট কাজ করার জন্য, মানে তোমার হচ্ছে সয়েলের অ্যাসিডিটিটা ইনক্রিজ করার জন্য। ঠিক আছে, তো তোমার হচ্ছে গিয়ে এটা কি করে, এটা হচ্ছে তোমার অ্যাসিডিটিটাকে ইনক্রিজ করে, বা হচ্ছে তোমার অ্যালকালাইয়ের অ্যামাউন্টটা ডিক্রিজ করে। আমি একটু লিখি, এটা হচ্ছে তোমার ইনক্রিজেস acidity in soil or তোমার এটা হচ্ছে ডিক্রিজ করে অ্যালকালাই অ্যামাউন্ট, তোমার হচ্ছে গিয়ে আচ্ছা অ্যামাউন্ট অফ লিখি তাইলে ভালো হয়, ডিক্রিজেস অ্যামাউন্ট অফ অ্যালকালাই ইন সয়েল। তো লাইমস্টোন হচ্ছে তোমার অ্যাসিডিটি ডিক্রিজ করতেছিল, আর এটা হচ্ছে তোমার অ্যাসিডিটিটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তো তোমার হচ্ছে এটা কিভাবে আমরা হচ্ছে প্রিপেয়ার করি, প্রিপারেশন খুবই 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 ইজি। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে তুমি অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিড হচ্ছে রিয়াক্ট করাবা। দাঁড়াও সুন্দর করে লিখি, অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, তখন কি হবে তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে যাবে। NH4 2, 4টা একটু ক্লিয়ারলি লিখি, হ্যাঁ এখানে হচ্ছে SO4 প্লাস হচ্ছে H2O। তো এখন তোমরা একটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করো, আমরা যদি রিয়াকশনটা ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের জাস্ট এই NH3 এখানে 2 দিয়ে হচ্ছে একটা মাল্টিপ্লাই করতে হবে, তাইলে রিয়াকশনটা হচ্ছে গিয়ে আমাদের কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কি করে, এইটা হচ্ছে তোমার রিয়াক্ট করে বেস বা অ্যালকালাই এর সাথে, রিয়াক্টস উইথ বেজ। তো যদি বেজের সাথে রিয়াক্ট করে তাহলে কি হয়, তাহলে তোমার বেজের যে অ্যামাউন্ট বা অ্যালকালাইয়ের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমার রিডিউস করে, আর হচ্ছে তোমার সয়েলের যে অ্যাসিডিটিটা সেটা হচ্ছে ইনক্রিজ করে, বা সয়েলের যে তোমার বেসিক কোয়ালিটিটা সেটা হচ্ছে ডিক্রিজ করে যায়। ঠিক আছে, এটা তাহলে কিসের উল্টা, ঠিক হচ্ছে গিয়ে তোমার বলতে পারো লাইমস্টোনের উল্টা। আচ্ছা সালফেট থাকলে অ্যাসিডিক হবে কিনা, তোমার সালফেট হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড থেকে আসে। ঠিক আছে, তো সব সময় হচ্ছে তোমার এটা অ্যাসিডিক হবে না, তুমি সোডিয়াম সালফেট চিন্তা করতে পারো নিউট্রালের কাছাকাছি, কিন্তু যখন তোমার একটা স্ট্রং অ্যাসিড একটা উইক বেস বা হচ্ছে সেই টাইপের কোনো কিছুর সাথে রিয়াক্ট করে তখন তোমার হচ্ছে অ্যাসিডিক সল্ট পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোমার যখন হচ্ছে গিয়ে তোমার স্ট্রং অ্যাসিড একটা হচ্ছে উইক বেস বা এই টাইপের কিছুর সাথে রিয়াক্ট করে তখন হচ্ছে তোমার যে সল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসিডিক।
আচ্ছা, তো তোমার হচ্ছে গিয়ে এই পুরা জিনিসটা তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি। অ্যামোনিয়াম সালফেট যেটা, সেটা হচ্ছে তোমার আরো দুইটা জিনিস করে, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন আর সালফার হচ্ছে তোমার প্ল্যান্টকে প্রোভাইড করে। এক্সকিউজ মি, আমি একটু লিখি এখানে যে নাইট্রোজেন আর সালফার প্রোভাইড করে, প্রোভাইডস N2 অ্যান্ড হচ্ছে S। আর এইগুলা হচ্ছে তোমার কাজে লাগে, প্ল্যান্টের বিভিন্ন কাজে এগুলা হচ্ছে গিয়ে কাজে লাগে। তাহলে তোমার অ্যামোনিয়াম সালফেট আমরা কিভাবে প্রডিউস করছি? আমরা হচ্ছে তোমার হাইড্রো H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে যখন অ্যামোনিয়ার রিয়াকশন করাইছি, অ্যামোনিয়াম সালফেটটা প্রডিউস হয়ে গেছে প্লাস হচ্ছে পানি। আর এইটা তোমার হচ্ছে বেজের সাথে রিয়াক্ট করতে পারে, আর হচ্ছে তোমার বেজের যে অ্যামাউন্ট বা অ্যালকালাইয়ের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমার ডিক্রিজ করে। তো এটা হচ্ছে তোমার সয়েলের যে অ্যাসিডিটিটা সেটা হচ্ছে ইনক্রিজ করায় দেয়। ঠিক আছে, সাথে সাথে এটা হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে সালফারও প্ল্যান্টকে প্রডিউস করে। আচ্ছা, তো এখন এই অ্যামোনিয়াম সালফেটের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে একটু রেসপন্ড করো। আচ্ছা দাঁড়াও, হাইড্রোজেনের কাহিনী, না না না, দেখো লেফট সাইডেও তোমার হচ্ছে গিয়ে 8টাই আচ্ছা, এখানে হচ্ছে পানি আছে H2SO4। আচ্ছা, এখানে অ্যাকুয়াস লিখে দিই। ঠিক আছে, তো এখন মোটামুটি হচ্ছে তোমার ঠিক আছে, কারণ তোমার পানিটা ধরলাম যে হচ্ছে H2, হ্যাঁ পানিটা তোমার অ্যাকুয়াস বা সলিউশন থেকে আসছে, আর তোমার হচ্ছে গিয়ে H2SO4 আর NH3 মিলে হচ্ছে তোমার এইটা প্রডিউস করছে। তাইলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই, তোমাদের পোল কোয়েশ্চেন 2। ঠিক আছে, তো এটা হচ্ছে খুব সহজ পোল কোয়েশ্চেন, একটু হচ্ছে রিয়াকশনটা যদি মনে করো তাইলেই পারবা। আমি হচ্ছে পোলটা লঞ্চ করে দিই, পোলটা লঞ্চ করে দিয়েছি। তোমরা একটু রিয়াকশনটা মনে করো, যখন অ্যামোনিয়াম সালফেট আমরা প্রডিউস করেছি তখন, তাইলেই হচ্ছে গিয়ে বুঝতে পারবা। কিউএনএ তে একজন কোয়েশ্চেন করেছো। আচ্ছা, যদি হচ্ছে টু মাছ লাইমস্টোন অ্যাড করা হয় তাহলে তো তোমার হচ্ছে মাটির যে হচ্ছে বেসিক যে তোমার ক্যারেক্টারিস্টিক, ওটা অনেক বেশি মানে বেশি হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমরা চাই না, মানে বেশি বেসিকও আমরা চাই না, বেশি অ্যাসিডিকও আমরা চাই না। আচ্ছা, 30 জনের মতো অ্যান্সার করেছো, আগে 40 জনের মতো অ্যান্সার করেছিলা, মানে কি আস্তে আস্তে হচ্ছে গিয়ে ঘুমায় যাইতেছো নাকি? আনসার করো, প্যারা নাই, একটু বুঝে আনসার করে ফেলো, তারপর দেখাই দিচ্ছি। আচ্ছা, পিএইচ 7, পিএইচ তোমার এক্স্যাক্টলি 7 বা এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই, 7-এর আশেপাশে থাকলেও হয়। ঠিক আছে, বা টু মাচ অ্যাসিডিক বা টু মাচ বেসিক, এইটা হচ্ছে যাতে না হয়। ওকে, 36 আনসার করেছো। স্ট্রং বেস প্লাস উইক অ্যাসিড, বেসিক সল্ট, হ্যাঁ হ্যাঁ বলতে পারো, হ্যাঁ ঠিক আছে। করা গেলে 108। আচ্ছা, সয়েলের জন্য পিএইচ, পিএইচ এর আমরা হচ্ছে তোমরা হয়তো পড়েছো, অ্যাসিড বেস চ্যাপ্টারে ছিল। আচ্ছা, মোটামুটি 2 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দেই। বেশিরভাগই হচ্ছে তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার লাস্টেরটা। আমরা যদি রিয়াকশনটা মনে করি তাইলেই হচ্ছে মনে চলে আসবে, সেটা হচ্ছে তোমার এখানে লিখি আমি। আচ্ছা, এই উপরে গেলেই পাবো, তাও আমি এখানে লিখি NH3 2 আর হচ্ছে তোমার H2SO4, আমরা পাচ্ছি হচ্ছে NH4 2SO4 প্লাস H2। ওকে, হুম, রেশিও অলওয়েজ মোল, হ্যাঁ মোলের উপরই ডিপেন্ড করে, বুঝছো?
আর কিছু না, তুমি যদি হচ্ছে গিয়ে রিয়াকশনটা দেখো তাইলেই তোমার হচ্ছে গিয়ে মনে চলে আসবে। তো এখন দেখো এখানে বলেছে অ্যামোনিয়া অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, এই জন্য হচ্ছে তোমার ডি নাম্বার কারেক্ট হয়েছে 2:1। যদি সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া বলতো তখন কি হতো? যদি সালফিউরিক অ্যাসিড আর অ্যামোনিয়া, হ্যাঁ, তখন হচ্ছে তোমার উল্টা হয়ে যাইতো, 1:2 হয়ে যাইতো, বি অ্যান্সার হইতো এক্স্যাক্টলি, তখন এইটা কারেক্ট হইতো। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এগ্রিকালচার কমোডিটিস প্রসেস করতে, আচ্ছা এইটা একটু পড়াবো তোমাদেরকে, হচ্ছে 5 মিনিট আমি একটা ব্রেক দিব, ঠিক আছে? তো তোমাদের ব্রেক টাইম হচ্ছে 5 মিনিট, তারপর আবার কন্টিনিউ করব। ব্রেক টাইম হচ্ছে 5 মিনিট, 4টা বাজে, ঠিক হচ্ছে তোমরা 4টা 5-এ চলে আসবা। ক্লাস কন্টিনিউস at 4:05 PM। আচ্ছা, রেসপন্স কম আজকে, আজকে পার্টিসিপেন্ট মনে হচ্ছে কম। রোজায় কি তোমরা কম পার্টিসিপেট করছো? আচ্ছা, এক্সামের টিপস দিব। শোনো, রোজার মধ্যে আজকে আমি এক্সাম দিয়ে আসছি, বুঝছো? আমারও দরকার রোজার মধ্যে কিভাবে এক্সাম দিতে হয় সেই টিপস, ঠিক আছে? তো আমার মনে হয় কি তোমার সেহরিতে হচ্ছে বেশি বেশি পানি খাওয়া দরকার, কারণ একটাই হচ্ছে রোজায় কষ্ট, খাবারের না, সেটা হচ্ছে পানি পিপাসা, আর মনে হয় কোনো কষ্ট হয় না, বুঝছো? আর যত হচ্ছে তুমি রোদ এড়ায় যাইতে পারো তত ভালো, কারণ রোদে মরে যাবা, মানে খুবই ভয়ঙ্কর। বাইরে মনে হয় অনেক রোদ না, অনেক গরম, জ্যামে। আল্লাহ। আচ্ছা, ইফতার আইটেম, বেস্ট ইফতার আইটেম আমার ওপিনিয়নে, আমার মনে হয় কি হচ্ছে আম মানে ইফতারে বেস্ট হচ্ছে তোমার ওই যে শরবতটা, একদম ফার্স্টে তোমার হচ্ছে খেজুর খেয়েই যে শরবত, মানে হচ্ছে একদম মানে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? মিল্ক, কিন্তু হচ্ছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মিল্ক, সেহরিতে হচ্ছে দুধ খাওয়া, আমাদের হলেও হচ্ছে সেহরিতে হচ্ছে দুধ দেয়। আর্টিফিশিয়ালি কি হায়ার অ্যাটমিক মাসের অ্যাটম তৈরি করা যায়? করা গেলে 118। আচ্ছা, এই যে 118 মৌল এবং তার আশেপাশে কয়েকটা 116 117 এগুলা হচ্ছে তোমার ল্যাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর এরা খুবই হচ্ছে আনস্টেবল, তো হয়তো বা তোমার হচ্ছে গিয়ে এর চেয়েও বেশি করা হইতেছে বা হচ্ছে, বাট তোমার হচ্ছে এখনো আইইউপ্যাক এগুলাকে হচ্ছে স্বীকৃতি দেয় নাই, হইতে পারে। হ্যাঁ, ফ্রুটস অ্যান্ড লিকুইড খুবই ইম্পর্টেন্ট, আর লেমন শরবত অনেক বেস্ট। আচ্ছা, আমি আমাদের বুয়েটে হচ্ছে একটাই হল ছাত্রীদের, ওটার নাম হচ্ছে ছাত্রী হল, ঠিক আছে? আর একটা নাম আছে সাবেকুন নাহার সোনি হল, ওইখানেই থাকি। আচ্ছা, লিখতে গিয়ে যদি ব্যালেন্স না করতে পারি তাহলে তোমার যদি হচ্ছে তোমার কেমিস্ট্রি রিয়াকশন চ্যাপ্টারের হচ্ছে তুমি কোয়েশ্চেন অ্যান্সার করো, তখন যদি তুমি ব্যালেন্স না করতে পারো তখন হচ্ছে মার্ক কাটার চান্স থাকে, ঠিক আছে? কিন্তু ধরো হচ্ছে তুমি অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনের অ্যান্সার করছো, তখন রিয়াকশন ব্যালেন্স করো নাই, বেশি একটা প্যারা হওয়ার কথা না। বা যেই যে রিয়াকশন তোমার বইতে ব্যালেন্স করা আছে ট্রাই করবা ওইগুলা হচ্ছে ব্যালেন্স করে লিখতে, ঠিক আছে? আচ্ছা, 3-4টা চ্যাপ্টার বাদ দিয়ে দিবে এসএসসি সিলেবাস থেকে, এবারও শর্ট সিলেবাস। আচ্ছা, ব্যালেন্সিং, হ্যাঁ ব্যালেন্সিংটা শিখে নিবে, ব্যালেন্সিং করতে মজা লাগে অনেক, ঠিক আছে? একদম রিয়াকশন ধরে ধরে নিজে নিজে ব্যালেন্স করে ফেলবা। তোমাদের স্কুলে নেক্সট উইক থেকে এক্সাম, রোজা যত যাবে এই এক্সামটা হচ্ছে গিয়ে আসলে চেষ্টা করে যাতে হচ্ছে তোমার ঈদের আগে নিয়ে নেওয়া যায়, কারণ যত দিন যাবে রমজান হচ্ছে আগাবে, ঠিক আছে? তত তোমরা হচ্ছে রমজানের মধ্যে এক্সাম দিবা, কিছু করার নেই। তোমাদের সিটি চলে, অনেকেরই তো পরীক্ষা চলে, যে আমি আজকে পরীক্ষা দিয়ে আসছি। তোমাদের সাথে আমিও আছি, আমারও এক্সাম চলতেছে। আচ্ছা, 4টা 4 বাজে, তোমরা কি আছো? হুম, আচ্ছা, আচ্ছা যাই নাই, ওকে।
ঠিক আছে, আমরা এখনই হচ্ছে কন্টিনিউ করব, মানে ট্রাই করব মানে যত তাড়াতাড়ি হচ্ছে শেষ করা যায়, ঠিক আছে? কারণ রোজার দিন মানে তোমাদেরকে হচ্ছে লেট করানোর তো মানে নিজেও তো লেট করার উপায় নেই। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ট্রিপলিতে পড়ি। 4:05 বেজে গেছে অফিসিয়ালি, তাইলে হচ্ছে আমরা কন্টিনিউ করা শুরু করে দিই, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখবো এটা মোটামুটি একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রি কিভাবে আমরা হচ্ছে এগ্রিকালচার কমোডিটিকে প্রসেস করার জন্য ইউজ করি, ঠিক আছে? তো এক্সকিউজ মি, মেইনলি তোমার হচ্ছে আমরা যে ফ্রুটস, ভেজিটেবলস, ফিশ এইগুলা যে খাই, হ্যাঁ, এইগুলা হচ্ছে তোমার এগ্রিকালচারাল কমোডিটিস, ঠিক আছে? এগ্রিকালচারের সাথে রিলেটেড তিনটা জিনিসই আসে, সেটা হচ্ছে তোমার ফ্রুটস, ভেজিটেবলস, তারপর হচ্ছে তোমার ফিশ, তারপর হচ্ছে হোল গ্রেইনস, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার রাইস, তারপর হচ্ছে তোমার আহ মানে যত ধরনের হচ্ছে শস্য আছে এগুলা হচ্ছে তোমার এগ্রিকালচার কমোডিটিজ এর মধ্যে পড়ে, ঠিক আছে? তো এখন এই যে জিনিসগুলি আছে এইগুলা তোমার হচ্ছে গিয়ে একটা লং টাইম যাবত হচ্ছে তোমার এগুলা প্রিজার্ভ করতে হয়, ঠিক আছে? আর এই প্রিজার্ভেশনের জন্য আমরা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ইউজ করি। কিন্তু এখন সব সময় যে আমরা যে ওয়েতে হচ্ছে গিয়ে তোমার প্রিজার্ভ করান হয় সেটা যে ভালো এটা বলবো না, কারণ হচ্ছে তোমার অনেক সময় মানে এক্সট্রা পরিমাণ হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া হয়, বা যে প্রিজারভেটিভটা ক্ষতিকারক বা পয়জনাস বা আমাদের জন্য হচ্ছে গিয়ে তোমার ভালো না সেইগুলা হচ্ছে ইউজ করা হয়, যাতে দেখতে সুন্দর থাকে, বেশি টাইম হচ্ছে গিয়ে ওইটা ফ্রেশ থাকে, ঠিক আছে? তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কিভাবে হচ্ছে ফ্রুটস হচ্ছে গিয়ে পাকানো হয়, ঠিক আছে? বা ফল কেমনে হচ্ছে গিয়ে পাকানো হয়, বা হচ্ছে তোমার এইগুলাকে কিভাবে রাইপেন করা হয়। তো দেখবা যে তোমার যদি একদম গাছ পাকা ফল, এটা যদি তুমি হচ্ছে ট্রান্সপোর্ট করতে চাও, ঠিক আছে, তো গাছ পাকা ফল এমনি হচ্ছে তোমার নরম থাকে, আর ওইটা হচ্ছে পচে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন যখন করা হয় তখন হচ্ছে চেষ্টা করা হয় যে যত কাঁচা হচ্ছে তোমার ফ্রুটসটা হয় বা শক্ত থাকে সেইগুলাকে হচ্ছে ট্রান্সপোর্ট করানো, যাতে স্পট না হয় বা পচে না যায় বা নষ্ট না হয়, ঠিক আছে? পোলট্রিও আসবে বলা যায়। তো এখন এই যে তোমার হচ্ছে কাঁচা যে ফ্রুটসটা যে ট্রান্সপোর্ট করে হচ্ছে তোমার কাছে আনা হলো, ওটাকে তো হচ্ছে পাকাইতে হবে এবার বা রাইপেন করতে হবে, তাই না? তো রাইপেন করার জন্য তোমার ইউজ করা হয় হচ্ছে কার্বাইড, লিখি কার্বাইড, ঠিক আছে? তো এখন এই যে হচ্ছে তোমার কার্বাইড বা হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বাইড যেটা আছে, এইটা তোমরা রিয়াকশনটা জানো। তো ক্যালসিয়াম কার্বাইডটা আমি লিখি এখানে হচ্ছে ক্যালসিয়াম, এটার ফর্মুলা হচ্ছে CaC2। তো ক্যালসিয়াম কার্বাইডে যখন তুমি ফোটায় ফোটায় পানির ড্রপস দিবা তখন হচ্ছে তোমার ইথাইন বা অ্যাসিটিলিন তৈরি হবে, CH ট্রিপল বন্ড CH। এই রিয়াকশনটা মনে আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এই যে তোমার ইথাইন বা হচ্ছে অ্যাসিটিলিন হচ্ছে গিয়ে তোমার প্রডিউস হয়েছে, এই অ্যাসিটিলিনটা, এই অ্যাসিটিলিন গ্যাসটা হচ্ছে গিয়ে তোমার কি করে, তোমার হচ্ছে গিয়ে এই ফ্রুটসটাকে রাইপেন করে। তো আমি একটু লিখি অ্যাসিটিলিন বা হচ্ছে ইথাইন, ঠিক আছে? তো এই গ্যাসটা হচ্ছে তোমার ফ্রুটসটাকে রাইপেন করতে হচ্ছে ইউজ করা হয়। আর এমনিতে হচ্ছে তোমার ইথিলিন বা হচ্ছে ইথিন গ্যাস যেটা আছে সেটা দিয়ে হচ্ছে তোমার ম্যাঙ্গো রাইপেন করা হয়। আমি একটু লিখি টু রাইপেন ম্যাঙ্গোস, ঠিক আছে? এছাড়া তোমার হচ্ছে CH2CH2 যেটা হচ্ছে ইথিন, বা এটার নাম হচ্ছে ইথিলিন,
এটা দিয়েও হচ্ছে তোমার ম্যাঙ্গো রাইপেন করা হয়, কিন্তু যখনই শুনবা যে কার্বাইড দিয়ে হচ্ছে করা হচ্ছে তখন বুঝবা যে অ্যাসিটিলিন গ্যাস দিয়ে হচ্ছে রাইপেন করা হচ্ছে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বাইড, এখানে হচ্ছে তোমার অ্যাসিটিলিন দিয়ে। ইথিলিন তোমার হচ্ছে গিয়ে ভালো না, আমাদের বডির জন্য হচ্ছে গিয়ে ভালো না। ভালো হয়তো যদি আমরা একদম গাছ পাকা ফল খাইতে পারতাম, ঠিক আছে, বাট ওইটা তো আসলে পসিবল না, কারণ এই যে ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার স্যাপার থাকে। একদম হচ্ছে কাঁচা বা যে ফ্রুটটা ওইটা হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশনের সুবিধা। তাইলে আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশনটা, এটা অলরেডি হচ্ছে গিয়ে তোমরা জানো, এটা হচ্ছে গিয়ে তোমাদের ইয়াতে ছিল, কিসে, তোমাদের হচ্ছে গিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ছিল। আচ্ছা, তো এখন এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কিভাবে হচ্ছে তোমার ফ্রুটস রাইপেন করানো হয়। তো দুইটা জিনিস, এটা হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনেও চলে আসতে পারে, অ্যাসিটিলিন আর ইথাইন। এটা হচ্ছে সেম, সি এইচ ট্রিপল বন্ড সিএইচ, আর ইথিলিন হচ্ছে তোমার ইথিন বা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, দুইটাই হচ্ছে তোমার রাইপেন করতে ইউজ করা হয়। আমরা হচ্ছে গিয়ে নেক্সট স্লাইডে চলে যাই। এই যে এবার হচ্ছে গিয়ে তোমার প্রিজার্ভিং, আমরা হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে এবার প্রিজার্ভ করব সেটা। তো এর আগের চ্যাপ্টার তোমার হচ্ছে গিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে ফরমালিনের সাথে হচ্ছে গিয়ে পরিচিত হয়েছিল, তাই না? ফরমালিন, ফরমালিন হচ্ছে তোমার HCHO, এটার হচ্ছে 40% অ্যাকোয়াস সলিউশন। আর এই ফরমালিন যেটা, এটা হচ্ছে তোমার পয়জনাস, পয়জনাস। আর এটা হচ্ছে তোমার ইউজ করা হয় টু প্রিজার্ভ ডেড বডি, টু প্রিজার্ভ ডেড বডি। তো চিন্তা করো, এটা দিয়ে যদি তোমার ফ্রুটস ভেজিটেবলস হচ্ছে প্রিজার্ভ করা হতো তাহলে তো আমরা শেষ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 40% ফর্মালডিহাইড সলিউশন তোমার হচ্ছে গিয়ে ফরমালিন। তো এটা তোমার মেইনলি ডেড বডি প্রিজার্ভ করতে হচ্ছে ইউজ করা হয়। তোমরা যদি হচ্ছে গিয়ে বায়োলজি ল্যাবে যাও তখন হচ্ছে গিয়ে স্পেসিমেন বা হচ্ছে স্যাম্পল গুলা যেগুলা দেখো সেইগুলা হচ্ছে ফরমালিনে ডুবানো থাকে। ঠিক আছে, হ্যাঁ। আর তোমার হচ্ছে গিয়ে কিছু প্রিজারভেটিভস আছে যেগুলা হচ্ছে তোমার খুব ইউজফুল, সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে তোমার ভিনেগার, আচার বানাইতে লাগে। তারপর হচ্ছে তোমার সল্ট ওয়াটার, আচার বানাইতে। তারপরে হচ্ছে তোমার টার্মারিক। ঠিক আছে, টার্মারিক হচ্ছে তোমার একদম ন্যাচারাল প্রিজারভেটিভ। তারপরে তোমার আর কি আছে, তোমার চিনি, হ্যাঁ, সুগারও ইউজ করা হয়, সুগার। তারপর তোমার হচ্ছে গিয়ে আর কিছু হচ্ছে গিয়ে তোমার প্রিজারভেটিভস আছে যেগুলা হচ্ছে তোমার WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হচ্ছে গিয়ে মানে স্বীকৃতি দিছে বা হচ্ছে তোমার এটাকে পারমিট করছে ইউজ করা। ঠিক আছে, তো সেটা হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েট আর হচ্ছে বেনজোইক অ্যাসিড, এই দুইটার আমাদের হচ্ছে, আমি ফর্মুলা লিখে দিব প্লাস হচ্ছে নাম, তো লিখি সোডিয়াম বেনজোয়েট আর হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এখন এটার হচ্ছে গিয়ে ফর্মুলাটা লিখি। তোমাদের হচ্ছে আম, এই দুইটার ফর্মুলা মেবি তোমার হচ্ছে বইতে নাই, অনেকটা এইরকম। আর উপরে হচ্ছে তোমার OH, বা আমি এখানে লিখি COOH, তাহলে জিনিসটা হচ্ছে ক্লিয়ার হবে। এই পাশে হচ্ছে তোমার একটা, দুইটা, তিনটা, বা এটাকে আরেকটু সুন্দর করে লিখি দাঁড়াও, তাহলে ভালো হবে। OH, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেনজোইক অ্যাসিড।
বেনজোইক অ্যাসিড, আর এটার ফর্মুলা হচ্ছে তোমার C6H5COOH, C6H5COOH। তো এই একটা ফর্মুলা যদি তুমি মনে রাখো তাহলে তোমার হচ্ছে সোডিয়াম বেনজয়েটের ফর্মুলাটাও হচ্ছে গিয়ে তোমার মনে থাকবে। ঠিক আছে, সে ডিফারেন্ট ইন্টারনাল অর্গানসকে প্রিজার্ভ করতে ফর্মালডিহাইড, ডেড বডি, হ্যাঁ আচ্ছা ডিফারেন্ট ইন্টারনাল অর্গানসকে মনে হয় না তোমার ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা হয়, ওটা হচ্ছে মানে আহ, উম, খুবই খুবই ঠান্ডা জায়গায় হচ্ছে গিয়ে প্রিজার্ভ করা হয় আমি যতদূর জানি। ঠিক আছে, হ্যাঁ মেডিকেলে হচ্ছে তোমার ক্যাডাভার বলে মেবি ডেড বডিকে, তো ওই ক্যাডাভারকে হচ্ছে ফরমালিনে হচ্ছে প্রিজার্ভ করা হয়। হ্যাঁ অনেক ইউজ করে অনেক। আচ্ছা, আহ, তোমার স্কিনে তুমি কেন ফরমালিন ইউজ করতে চাও, বা বলো কেন তোমার স্কিনে ফরমালিন ইউজ করতে হবে? কোনো দরকার নেই। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার বেনজয়িক অ্যাসিড, আর সোডিয়াম বেনজয়েটে হচ্ছে এইচ এর জায়গায় এনএ হবে, তো আমি ব্লু কালার দিয়ে দেখাই। COH, আচ্ছা এখানে হচ্ছে এনএ, ONA, ONA, আর এইখানে হচ্ছে তোমার ও, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট, আর এটার ফর্মুলা তাহলে হবে C6H5COONA। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দুইটা মনে রাখবা, তাইলেই হচ্ছে গিয়ে তোমার হবে, আর নাম দুইটা মনে রাখবা। আর একটা জিনিস হচ্ছে গিয়ে তোমার সেটা তোমার এই যে ইথাইন আর হচ্ছে তোমার ইথিন, এই দুইটা হচ্ছে আনঅথরাইজড প্রিজারভেটিভস। আচ্ছা, আমাকে হচ্ছে 1 মিনিট হচ্ছে টাইম দাও, তোমরা 1 মিনিট। আচ্ছা, তো একজন জারিফ ও অনেক সুন্দর একটা কথা বলছে, এটা আমিও জানতাম না। আচ্ছা, চামড়া উঠে যায়, আচ্ছা ফরমালিনের ধারে কাছেও তাইলে আমাদের যাওয়ার দরকার নেই। ওকে, ওকে, তো এখন হচ্ছে তাইলে আমরা হচ্ছে গিয়ে এইখানের যে জিনিসটা আমাদের জানতে হবে, পুরো জিনিসটা একটু খেয়াল করো আমাদের, সেটা হচ্ছে এই যে ফরমালিন, ফরমালিন কি করতে লাগে, ডেড বডি প্রিজার্ভ করতে লাগে। আর অ্যাকচুয়াল যে তোমার প্রিজারভেটিভ যেগুলো আমরা খাবার বা হচ্ছে ফ্রুটস ভেজিটেবলস প্রিজার্ভ করতে ইউজ করি, সেটা হচ্ছে এই যে ভিনেগার, সল্ট ওয়াটার, টার্মারিক, সুগার, এগুলা হচ্ছে সব হচ্ছে তোমার আচার বানাইতে, বা হচ্ছে ন্যাচারালি, বা হচ্ছে উইদাউট এনি হচ্ছে তোমার মানে খারাপ কোনো একটা সাইড এফেক্ট ছাড়া হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, এইগুলা হচ্ছে তোমার প্রিজারভেটিভ যেগুলো অথরাইজড। ঠিক আছে, এগুলা হচ্ছে WHO অথরাইজ করছে বা পারমিট করছে, ফর্মুলা লিখে দিয়েছি, ফর্মুলা গুলা মনে রাখা লাগবে। আর তোমার হচ্ছে গিয়ে ইথাইন আর হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটিলিন, ইথিন, এইগুলা হচ্ছে তোমার আনঅথরাইজড প্রিজারভেটিভ, এইগুলা জাস্ট একটু মনে রাখবা MCQ এর জন্য। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে আছে আমাদের হচ্ছে ফুড প্রিজারভেটিভস। তাহলে ফুড প্রিজারভেটিভ যেটা, সেটা হচ্ছে তোমার আচ্ছা রেকমেন্ডেড, আচ্ছা এগুলাই তো দেখাইলাম তোমাদেরকে এই মাত্র যে কি কি হচ্ছে গিয়ে রেকমেন্ডেড। আচ্ছা, তো এগুলা দেখাইছি, তো এগুলার মধ্যে হচ্ছে তোমার কি কি পড়ে আরেকবার একটু দেখি তাহলে মাথায় ঢুকবে। এটা হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজোয়েট, তারপর হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার সল্ট, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে ভিনেগার, এগুলা হচ্ছে তোমার
রেকমেন্ডেড, আর ইথিলিন অ্যাসিটিলিন এগুলা হচ্ছে তোমার আনঅথরাইজড। এটা মনে রাখবে এমসিকিউ এর জন্য। তো আজকের দিনের হচ্ছে গিয়ে লাস্ট স্লাইড হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ডিসপোজাল আর এনভায়রনমেন্টাল পলিউশন। ঠিক আছে, তো তোমার মেইনলি যে পলিউশনটা হয় সেটা হচ্ছে বলতে পারো যে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে পলিউশনটা হয়। আর তোমার বহুত 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 হচ্ছে তোমার কেমিক্যাল ডিসচার্জ, যেটাকে হচ্ছে তোমার পিউরিফাই বা ফিল্টার না করেই হচ্ছে তোমার পানিতে মাটিতে হচ্ছে তোমার ফেলা হয়। তো যেটা খুবই 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 হচ্ছে গিয়ে ভয়ঙ্কর। ঠিক আছে, বিশেষ করে তোমার হচ্ছে ট্যানারি, তারপর হচ্ছে তোমার পেস্টিসাইড যে ইন্ডাস্ট্রি গুলো আছে, পেইন্ট ইন্ডাস্ট্রি গুলো আছে, ওরা হচ্ছে তোমার তোমার হেভি মেটাল নিয়ে হচ্ছে গিয়ে কাজ করে। ঠিক আছে, তো এইসব যে হেভি মেটাল, কয়েকটা হেভি মেটালের নাম দাঁড়াও, ফার্স্টে হচ্ছে কি ইন্ডাস্ট্রি গুলা লিখি। ট্যানারি, পেইন্ট, পেস্টিসাইড। ঠিক আছে, তো কি কি হেভি মেটাল ডিসচার্জ করে আমি লিখি, ডিসচার্জ হেভি মেটালস। তো এগুলা হচ্ছে তোমার হচ্ছে ক্রোমিয়াম, এক্সকিউজ মি, তারপর হচ্ছে তোমার লেড, পিবি, তারপর মার্কারি। মার্কারি এমনিতেই পয়জনাস। মার্কারি তুমি যদি কোনোভাবে তোমার বডিতে হচ্ছে গিয়ে ঢুকতে পারে, তুমি হচ্ছে গিয়ে মরে যাবা। তারপর হচ্ছে ক্যাডমিয়াম। ঠিক আছে, তো এই যে তোমার হচ্ছে গিয়ে হেভি মেটাল গুলি আছে, এগুলা যদি তোমার সরাসরি এনভায়রনমেন্টে যায়, ধরো হচ্ছে মাটিতে গেল, তো মাটি থেকে তোমার কোথায় যাবে, মাটি থেকে হচ্ছে তোমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এ যাবে। ঠিক আছে, তো এরা কোথায় যাবে, তোমার হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, দেন তোমার সেইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের বডিতে হচ্ছে গিয়ে এন্টার করবে। আর এই হেভি মেটাল গুলা হচ্ছে তোমার কিডনি, লাংস ডিজিজ, তারপর হচ্ছে তোমার ক্যান্সার, এই টাইপের হচ্ছে গিয়ে তোমার ভয়ঙ্কর ডিজিজ হচ্ছে গিয়ে ক্রিয়েট করে, প্লাস হচ্ছে তোমার ক্যান্সারের জন্য এরা মানে খুবই খুবই ভয়ানক ভাবে দায়ী। ঠিক আছে, আমি লিখি যে হার্মস কিডনি অ্যান্ড লিভার। আর এগুলা হচ্ছে তোমার ফেটালও হইতে পারে, আমরা হচ্ছে গিয়ে মরেও যাইতে পারি। ঠিক আছে, তো এইখানে তোমার হচ্ছে গিয়ে এই জিনিসগুলি হচ্ছে গিয়ে একদম তোমার মানে এখন তো আমাদের যে হচ্ছে গিয়ে এরা মানে ক্যান্সার কিন্তু বহুত বাড়তেছে, তো ওইটার একটা কারণ হচ্ছে চিন্তা করা হয় যে তোমার প্রচুর পরিমাণে হেভি মেটাল আমাদের হচ্ছে ফুড সাইকেলে হচ্ছে গিয়ে এন্টার করছে বা চলে আসছে। ঠিক আছে, তো এই হেভি মেটাল গুলো আসার কারণে তোমার ফেটাল যে ডিজিজ গুলা এগুলা হচ্ছে গিয়ে হইতেছে। ঠিক আছে, এছাড়া তোমার আরো কিছু পলিউশন আছে, যেমন হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড। এটা হচ্ছে তোমরা পড়ে আসছো সোপ অ্যান্ড ডিটারজেন্ট থেকে হচ্ছে গিয়ে তোমার এমিট করে, মানে লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রক্সাইড তোমার হচ্ছে পানিতে যায়। আর এই সোডিয়াম হাইড্রক্সাইড যদি তোমার পানিতে যায়, তাহলে তোমার হচ্ছে গিয়ে পানির যে হচ্ছে বেসিক বা হচ্ছে অ্যালকালাইন কোয়ালিটি, সেটা হচ্ছে গিয়ে বাড়ায় দেয়। তো এখানে দেখি যে লেভেল অফ অ্যালকালাইন ইনক্রিজ করে, ইনক্রিজেস। ঠিক আছে, তো তোমার অ্যাকোয়াটিক যে প্ল্যান্টস অ্যানিমালস আছে ওরা হচ্ছে গিয়ে মরে যায়। তো এটা হচ্ছে গিয়ে মনে রাখবা। এছাড়া তোমার হচ্ছে গিয়ে আরো কিছু জিনিস, তোমার হচ্ছে সালফেট, সেটাও হচ্ছে তোমার পানিতে যায়। পানিতে গিয়ে তোমার হচ্ছে সালফেট অনেকটা ফার্টিলাইজারের মতো কাজ করে। দেন ওইখানে তোমার হচ্ছে অনেক অনেক অ্যাকোয়াটিক প্ল্যান্ট হয়, তো প্ল্যান্ট গুলা হচ্ছে তোমার পানিতে যে অক্সিজেন থাকে সেইগুলা হচ্ছে অ্যাবজর্ব করে ফেলে এবং মাছ মারা যায়। তো এই জন্য দেখবা যে যেসব পুকুরে হচ্ছে শ্যাওলা কচুরি পানা থাকে, ওইসব পুকুরে হচ্ছে মাছ হয় না। ঠিক আছে, বা তোমার অ্যাকোয়াটিক যে আম, প্রাণী বা হচ্ছে তোমার মাছ বা হচ্ছে অন্য যা যা আছে ওইগুলা হচ্ছে কমে যায়।
ঠিক আছে, তো এই জন্য শ্যাওলা কচুরিপানা খুব একটা ভালো জিনিস না। আচ্ছা, তো এটা মোটামুটি তোমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট পার্ট ছিল। তো তোমাদের হোমওয়ার্ক, আজকের যে ক্লাসটা তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা, এটা হচ্ছে তোমাদের লাস্ট কেমিস্ট্রি ক্লাস। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার এখানেই শেষ, 12টা চ্যাপ্টার শেষ। আর তোমাদের যে কেমিস্ট্রির হোমওয়ার্ক, এই চ্যাপ্টারের মেইন টপিকটা হচ্ছে, একটু হাইলাইট করি, সেটা হচ্ছে তোমার সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপ অ্যান্ড ডিটারজেন্ট, এটার হচ্ছে তোমার প্রিপারেশন প্লাস তোমার হচ্ছে গিয়ে এটা কিভাবে হচ্ছে জার্মকে মেরে ফেলে, বা হচ্ছে তোমার ময়লা বা হচ্ছে ডার্টকে ক্যাপচার করে। তারপর হচ্ছে মেকানিজম অফ ওয়ার্কিং। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তারপর হচ্ছে তোমার টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার প্রিপারেশন প্লাস হচ্ছে গিয়ে তোমার কিভাবে কাজ করে, সেম আগেরটার মতো। তারপরে তোমার হচ্ছে গিয়ে লাস্টলি এমসিকিউ এর জন্য বাকি পার্ট গুলো অবশ্য আরেকটা বলা উচিত, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার কিভাবে হচ্ছে তোমার জার্ম হচ্ছে গিয়ে কিল করে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে মেইন টপিক তোমার। আর হচ্ছে তোমার বাকি হচ্ছে এমসিকিউ তে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, মোর ইউজফুল এরকম প্রশ্ন তোমার হচ্ছে সোপ অ্যান্ড ডিটারজেন্ট থেকে, মানে এই চ্যাপ্টার থেকে তুমি যদি কোয়েশ্চেন আশা করো, সেটা হচ্ছে তোমার ব্রড কোয়েশ্চেন বা হচ্ছে সিআরডি এর জন্য সোপ অ্যান্ড ডিটারজেন্ট আর হচ্ছে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার থেকে আসে। ঠিক আছে, আর তোমার হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো হয় তোমার আসে বি নাম্বারের কোয়েশ্চেনে, আর হচ্ছে গিয়ে তোমার এতে। আচ্ছা, রিভিশন ক্লাস এটা হচ্ছে ভাইয়ার কাছে জিজ্ঞাসা করে নিবা, তাইলে উনি হচ্ছে জানাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা। আর ক্লাস পাবা কিনা ইনশাল্লাহ সামনে যদি ফিউচারে কপালে থাকে, আল্লাহ দিলে হয়তো পাবা। আমি তোমাদের হচ্ছে হ্যান্ড রেজ নিব এখন। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারো। তোমাদের কিউএন এর 2টা কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটু দিয়ে নেই। আচ্ছা, হোয়াই শুড উই প্রডিউস অ্যামোনিয়া গ্যাস? তো দেখলাই তো আমাদের অ্যামোনিয়া কত কাজে লাগে। অ্যামোনিয়াম সালফেট তৈরি করছি আমরা, যেটা হচ্ছে তোমার সয়েলের যে অ্যাসিডিটি সেটা হচ্ছে তোমার ইনক্রিজ করছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইউরিয়া দেখলাম, সেখানেও আমাদের অ্যামোনিয়া লাগে। হ্যাঁ, আজকেই হচ্ছে লাস্ট কেমিস্ট্রি ক্লাস। আচ্ছা, আর তোমাদের হচ্ছে, তোমরা তো হচ্ছে ক্লাস 10-এ পড়ো, এইচএসসি পরীক্ষা দিবা, তো অবশ্যই হচ্ছে গিয়ে ভালো মতো পড়াশোনা করবা। দোয়া তো অবশ্যই থাকবে তোমাদের জন্য, আমার জন্য হচ্ছে দোয়া করবা। 2জন হচ্ছে হ্যান্ড রেজ করছো। আচ্ছা, তালহা, হ্যাঁ কথা বলতে পারো, কোয়েশ্চেন করতে পারো, আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। তালহা কি আছো? আচ্ছা, সাবা কোয়েশ্চেন করতে পারো, আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আপু, ভালো আছি। আপু, আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্ট্রং বেস এন্ড স্ট্রং অ্যালকালির মধ্যে যদি রিঅ্যাকশন হয় তাহলে আমরা কি টাইপ অফ সল্ট পাবো? তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার একেবারে নিউট্রাল হবে। ঠিক আছে, একটা আরেকটাকে হচ্ছে নিউট্রালাইজ করে দিবে। যেমন হচ্ছে তুমি চিন্তা করতে পারো সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড তোমার হচ্ছে গিয়ে HCl, দুইটাই কিন্তু স্ট্রং। ঠিক আছে, তো তুমি যেটা পাবা জি আপু। NaCl এন্ড হচ্ছে গিয়ে H2O, ওরা পুরাপুরি রিয়াকশনও করবে, আর তুমি যেটা পাবা ওরা পুরাপুরি নিউট্রালাইজড। ঠিক আছে, আপু, এমন যদি হয় যে উইক বেস এন্ড উইক অ্যালকালি রিঅ্যাক্ট করলো তাহলে কি আচ্ছা, আমরা নিউট্রাল? উইক বেজ আর উইক মানে অ্যালকালাইন সাধারণত হচ্ছে রিয়াকশন করে না। ঠিক আছে, ওদের রিয়াকশনটা মানে খুবই 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 ধীরে হয়। আর যে লবণটা বা সল্টটা তুমি পাও, সেই সল্টটাও হচ্ছে গিয়ে তোমার রিভার্সেবল রিয়াকশন করতে থাকে। ঠিক আছে, মানে ওদের রিয়াকশন বলতে গেলে তুমি হচ্ছে কোনো মানে ওইরকম ভাবে তুমি বুঝতেও পারবে না যে রিয়াকশন হচ্ছে কিনা, কারণ উইক যেহেতু। বুঝতেছো? তো তোমরা হচ্ছে যখন কলেজে উঠবা তখন এই অ্যাসিড বেজের রিয়াকশন, উইকের সাথে স্ট্রং এর রিয়াকশন, তারপর হচ্ছে স্ট্রং এর সাথে উইকের রিয়াকশন, এগুলো সব পাবা। ঠিক আছে, অনেক ব্রডলি পাবা, চিন্তা নেই। আপু, আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো।
কার্বাইড দিয়ে যে আমরা রিঅ্যাকশনটা করেছিলাম, ওখানে তো আপু আমরা অ্যাসিটিলিন আর ইথিলিনটা পেয়েছিলাম। না তো না আপু না, এটা ওটা তো- শুধু অ্যাসিটিলিন পেয়েছিলাম, ইথিলিন কিন্তু পাই নাই। ইথিলিন হচ্ছে তোমার ইথিন জি বা CH2 ডাবল বন্ড CH2। হ্যাঁ আপু, অ্যাসিটিলিনটা তো আমরা পেয়েছিলাম, তো ওটা তো অ্যাকচুয়ালি আনঅথরাইজড মানে WHO থেকে। হ্যাঁ 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 তো ইন দ্যাট কেস আমরা কি ক্যালসিয়াম কার্বাইডকে হার্মফুল বলতে পারি না ওই হ্যাঁ সময়? হ্যাঁ অবশ্যই বলতে পারি, কেন বলতে পারি না। এটা তো হচ্ছে আসলে আমাদের বডির জন্য হার্মফুল। ঠিক আছে, তোমার এইভাবে কার্বাইড দিয়ে হচ্ছে ফ্রুট রাইপেন করা বা আর্টিফিশিয়ালি হচ্ছে গিয়ে রাইপেন করা, এটা তো হার্মফুল অবশ্যই। আপু তাহলে তো অ্যাসিটিলিন দিয়ে না রাইপ করাই আই গেস বেটার। কিন্তু তোমার যে ট্রান্সপোর্টেশনের যে একটা জিনিস আছে, যারা হচ্ছে তোমার এই যে ফ্রুটস হচ্ছে গিয়ে সেল করবে, তাদের হচ্ছে প্রফিট হইতে হবে। তো তোমার ট্রান্সপোর্টেশনে যদি তোমার বেশিরভাগ ফ্রুট বা পাকা যে ফলগুলো এগুলো যদি হচ্ছে পচে যায়, তখন তো হচ্ছে তাদের ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। বুঝতেছো? জি আপু। আপু আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ আমরা তো ফরমালিনের বেসিকলি দুটো ইউজই পড়েছিলাম, একটা হচ্ছে কি ডেড বডি প্রিজার্ভেশন, আর হ্যাঁ একটা হ্যাঁ হচ্ছে কি মানে ফুড যে স্পিরিট। আমরা রাইপ করছি। তো আপু আমরা তো না না, ফরমালিনটা ফ্রুট রাইপে ফরমালিন মেবি না, না ফরমালিন ফ্রুট রাইপেনের জন্য না। তাহলে আপু ফ- মেবি আরেকটা ইউজ করেছিলাম। তো আপু ফরমালিন তো অ্যাকচুয়ালি মেডিসিনেও ইউজ করা যায়, মানে হ্যাঁ আর তোমার সাপোর্টিভ হচ্ছে ড্রাগ গিয়ে, আছে? জি হ্যাঁ আপু। তোমার স্পিরিট হচ্ছে গিয়ে পেইন্ট কে হচ্ছে থিন করতে, থিনার হিসেবে তোমার হচ্ছে মেথিলেটেড স্পিরিট, ওইখানে হচ্ছে তোমার ইয়া থাকে মিথানল আর কি, অ্যাকচুয়ালি ফরমালিন না বাট মিথানল ডিহাইড, কাছাকাছি দুইটা। হ্যাঁ তুমি যে বলছো RDX, আবার বলো। জি আপু, আরডিএক্স হচ্ছে কি একটা ড্রাগ, তো হ্যাঁ হ্যাঁ ওইটাতেও আমরা ফরমালিনটা ইউজ করে থাকি, এটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ড্রাগসে হচ্ছে তোমার অনেক জায়গায় হচ্ছে দেখবা যে অ্যালকোহল ইউজ করা হচ্ছে। ঠিক আছে, জি বিশেষ আপু, করে তোমার হচ্ছে হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথিতে তোমার হচ্ছে অ্যালকোহলটাকে সলভেন্ট হিসেবে ইউজ করে, প্রচুর ইউজ আছে। এটা তো মেন কম্পোনেন্ট হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথি। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি আপু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু, ঈদ ওকে, মুবারক। ঈদ মোবারক। ঈদের তো অনেক দেরি, তাও ঈদ মোবারক। আচ্ছা, অহনা কোয়েশ্চেন করতে পারো, আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। আপু আমার কোয়েশ্চেনটা আসলে যে গত ক্লাসের ওখান থেকে মানে আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মানে গ্লাস ক্লিনারে আমরা হচ্ছে মানে গ্লাস ক্লিনারের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ইউজ করি, মানে এটা হচ্ছে গ্লাস ক্লিন করতে ইউজ করি। হ্যাঁ। এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করি। না 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 না, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা যাবে না। হ্যাঁ আপু, এটা যদি ইউজ করি তাহলে গ্লাসে নাকি মানে ক্ষতি হবে, গ্লাসটা হ্যাঁ 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 করোড। তোমার, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে আহ, শুধু গ্লাস ক্লিন করতে না, তোমার হচ্ছে গিয়ে এমনকি তুমি যে ল্যাবে হচ্ছে যে টেস্ট টিউব ইউজ করো, রাইট? তো এমনকি তুমি যদি ওই টেস্ট টিউবে হচ্ছে তুমি এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে স্ট্রং বেস ইউজ করো, তখন হচ্ছে তোমার গ্লাসটাকে হচ্ছে ওটা করোড করে ফেলবে, বা তোমার হচ্ছে ক্যালিব্রেশন যেটা আছে বা দাগ দেওয়া যে লেখাগুলো আছে ওগুলো আর পরিষ্কার করে বুঝাও যাবে না। ঠিক আছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে গিয়ে গ্লাসটাকে বলতে পারো যে হচ্ছে ছিদ্র ছিদ্র করে হচ্ছে ক্ষয় করে দিবে। বুঝতে পারছো? আপু এই ছিদ্রটা কিভাবে হয়? আমরা তো ওই যে আচ্ছা একটা আচ্ছা, রিঅ্যাকশন আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ওই সিলিকন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট হুম করে হুম হুম, তাহলে তো ওই যে সোডিয়াম সিলিকেট আর হচ্ছে তোমার ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে গিয়ে প্রিপেয়ার একটা করে। ফল হবে। তো হ্যাঁ আপু হ্যাঁ, এটাও তো গ্লাসের একটা ইনগ্রেডিয়েন্ট, তাহলে গ্লাসে হোল কেন হবে? কারণ তোমার হচ্ছে সিলিকা বা হচ্ছে SiO2 যেটা, ঠিক আছে, এইটাই হচ্ছে তোমার আমরা বলি গ্লাস। ওকে, তো এখন এইটাই যদি হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সোডিয়াম সিলিকেট তৈরি করে ফেলে, তাতে তোমার গ্লাসটাই আলটিমেটলি রিয়াক্ট করতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। তো করোড করতেছে, বুঝতে পারছো? ও আচ্ছা, মানে গ্লাসের সাথে গ্লাসটাই রিঅ্যাক্ট করছে, মানে এর জন্য একটা হোল ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গ্লাসের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করে ফেলছে, মানে ওকে ক্লিন করার বদলে ওর সাথেই রিয়াক্ট করে ফেলছে। এই জন্য হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করি। ও বুঝেছি আপু। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপু, ডিটারজেন্টে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে কোনটা কাজ করে? আচ্ছা, ডিটারজেন্টে হচ্ছে তোমাদের সোডিয়াম লরাইল সালফেট,
এটা হচ্ছে তোমার মেইন ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে? তো তোমার হচ্ছে গিয়ে প্রিপারেশনের সময় আমরা হচ্ছে গিয়ে লরাইল অ্যালকোহল প্লাস হচ্ছে তোমার H2SO4 এই দুইটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করি, আমরা হচ্ছে রিয়াকশন করি। তখন হচ্ছে একটা ফার্স্ট স্টেপে তোমার হচ্ছে গিয়ে লরাইল হাইড্রোজেন সালফেট, দেন হচ্ছে তুমি আবার কি করো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম লরাইল সালফেটটা বানাও। তো যদি ডিটারজেন্টের মেইন ইনগ্রিডিয়েন্টস আসে তাহলে হচ্ছে তোমার ফার্স্টের দুইটা লরাইল অ্যালকোহল আর হচ্ছে H2SO4, ঠিক আছে? ঠিক আছে আপু, ওকে, থ্যাংক ইউ আপু। ওকে ওকে আচ্ছা, কিউএনএ তে আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা সোশ্যাল মিডিয়া না, সরি সোশ্যাল মিডিয়া হবে না। আচ্ছা, তো ভাইয়া আছেন? হ্যাঁ আপু, আজকাল কোনো হ্যান্ডেজ দেখতে পাচ্ছি না। তো মোটামুটি মেবি ওদের আজকের মতো হচ্ছে ক্লাস শেষ, আর যেহেতু আজকে ওদের লাস্ট ক্লাস ছিল তো এখানেই মনে হয় শেষ। ঠিক আছে আপু, তাহলে তুমি শেষ করে দিয়েছো ক্লাস। জি জি, তাহলে হচ্ছে আজকে শেষ। আমি হচ্ছে তোমাদের এই পিডিএফ এখনই আপলোড করে দিব, একবার হলেও হচ্ছে দেখে নিও আজকে, না হলে হচ্ছে যা যা আজকে পড়ছো একটু ভুলে যাবা, ঠিক আছে? আর আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া কইরো, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। ওকে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আল্লাহ হাফিজ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইরা, আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত ছিল, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের আজকে কেমিস্ট্রি লাস্ট ক্লাস ছিল। তো তোমরা অনেকে রিভিশন ক্লাসের কথা বলতেছো যে ভাই কেমিস্ট্রি রিভিশন ক্লাস হবে কিনা। আপাতত তো কোনো রিভিশন ক্লাস হচ্ছে না। তো তোমাদের তো হচ্ছে প্রত্যেকটি ক্লাসেরই হচ্ছে ভিডিওটা মানে থাকবে তোমাদের আইডিতে। হ্যাঁ, তোমরা হচ্ছে চাইলে যখনই কোনো প্রবলেম পড়বে কোনো চ্যাপ্টার ওয়াইজ, তখন হচ্ছে তোমরা ওই চ্যাপ্টারের ভিডিওটা তুমি দেখে নিতে পারবে। চাইলে তোমাদের একদম পুরো ফাইনাল পরীক্ষার পর্যন্ত তোমাদের এই ভিডিওগুলো থাকবে। তো আশা করি যখন তোমাদের কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম হবে, তোমরা হচ্ছে ওই ভিডিওটা একটু দেখে নিবা ওই ক্লাসে, ঠিক আছে? তেমন কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী যদি কোনো রিভিশন ক্লাস হয় তোমরা তো অবশ্যই জানতে পারবা। আর তোমাদের পার্ট 3 এর হচ্ছে তোমাদের রুটিনটা আপলোড করা হয়েছে ইয়েতে, ওয়েবসাইটে। তো তোমরা হচ্ছে ওইখান থেকে হচ্ছে চাইলে এই নতুন যে রুটিনটা হয়েছে পার্ট 2 এর, যেটা হচ্ছে 11 তারিখ থেকে সন্ধ্যা শুরু হবে, তো সেটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তোমাদের নতুন রুটিনটা দিয়ে দিচ্ছি আমি তোমাদের চ্যাট বক্স। আচ্ছা, তোমাদের পার্ট 3 এর রুটিন আর তোমাদের পার্ট 2 এর রুটিন তো অলরেডি তোমাদের কাছে আছেই, যেটা হচ্ছে আমাদের মানে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে 7 তারিখ তোমাদের লাস্ট ক্লাস পার্ট 2 এর, ঠিক আছে? 9 তারিখ হচ্ছে তোমাদের একটা উইকলি এক্সাম আছে। তারপর হচ্ছে তোমাদের নতুন মানে নতুন রুটিন থেকে তোমাদের ক্লাস শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে জারি, সেটা দেখবো। হ্যাঁ সাবা, এক্সাম তো অবশ্যই হবে। আচ্ছা জাবির, হচ্ছে আমাদের যে 3টার দিকে যে ক্লাসটা হচ্ছে নেওয়া হচ্ছে তোমাদের সবার মানে মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি তোমার যেহেতু অপিনিয়নটা জানাইছো সেটা আমরা চেষ্টা করে দেখবো, ঠিক আছে? তো আপাতত 3টাই হচ্ছে, যেহেতু অধিকাংশ স্টুডেন্টেরই হচ্ছে তোমাদের 3টাই হচ্ছে মানে এটা হচ্ছে, ঠিক আছে? 3টার দিকের মতামতটাই মানে প্রায়োরিটি পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা রিমি, তুমি কি সলভ শিট মানে পরীক্ষাটা অনলাইনে দিয়েছিলা সেটা জানো রিমি? আচ্ছা আমি দেখবো। তাও হচ্ছে তোমার হয়তো বা খাতা কাটা হলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। মানে তুমি শনিবার দিছো 2 তারিখ, 3 4 5 না 3 দিন হয়ে গেছে খাতা পেয়ে যাওয়ার কথা সলভ শিট। আচ্ছা আমি দেখবো তাও, ঠিক আছে, যে সলভ শিটটা কতটুকু হয়েছে। তোমাদের খাতা দেখা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে সলভ শিট দিয়ে দেওয়া হবে। ওকে ভাইরা, তোমাদের আর তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। তো আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন বলতেছিল ভাই আমি কিছু উইকলি এক্সাম মিস করেছিলাম, ওইগুলো কি জন্য আহ, কোনোভাবেই কি পাওয়া যাবে না? না ভাইয়া, তুমি হচ্ছে ওয়েবসাইট এগুলো আর পাবা না কোনোভাবে। এই জন্য আমাদের পরীক্ষাতে যাতে সবাই অ্যাটেন্ড করে 100%, সেই জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে এমন সিস্টেম করা আছে সবাই যাতে অন্তত পরীক্ষাটা অ্যাটেন্ড করে, ঠিক আছে? অ্যাটেন্ড করার পর তাকে হচ্ছে কোশ্চেন তো পাবেই, পাশাপাশি হচ্ছে তাকে সলভ শিটটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো যারা মিস করে সেক্ষেত্রে হচ্ছে এটা ওয়েবসাইটে থাকে না, ঠিক আছে? আর যারা কোশ্চেন করে মানে ওরা তো অনেকটা ডিপার্টমেন্ট করে, ওরা ওদের মতোই করে দেয়, ঠিক আছে? তোমাদের যেটা হচ্ছে তুমি চাইলে অথবা তোমার নিকটস্থ ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে পারো এটার জন্য। সর্বোচ্চ ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে ওই মানে ব্রাঞ্চের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে কোনোভাবে হার্ড কপি পাবা কিনা। বাট তুমি ওয়েবসাইটে আর পাওয়ার কোনো সুযোগ নেই।
আশা করি বুঝতে পেরেছো। ওয়েবসাইটে আর পাবা না, ওয়েবসাইটে এমন ভাবে করা যায় তুমি জাস্ট যারা অ্যাটেন্ড করবে তারাই পাবে। আর তুমি যদি ব্রাঞ্চে একটু কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে দেখো ট্রাই করে। ওকে ভাইরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।